গল্প নীল চুড়ি। রাইটার সাব্বির আহমেদ। ও বন্ধু লাল গোলাপি। কয়েকটা ছেলে। আরে না, এটা নীল গোলাপি। তাদের মধ্যে একটা ছেলে। আরে এ তো প্রতিদিন একই ড্রেস পরে আসে। আর ড্রেস নেই মনে হয়, বললে তো হয় কয়েকটা কিনে দেই। মেয়েটা প্রতিদিন এমন কথা শুনতে হয়। নাহেদের জ্বালায় কলেজে আসাও ভালো লাগে না। মেয়েটি এগিয়ে গেল, ওই ছেলেগুলোর কাছে এগিয়ে গেল। ভাইয়ারা কিছু বললেন? মেয়েটি, কই না তো। কেউ তো কিছু বলেনি। ওই তোরা কেউ কিছু বলছিস? না, সবাই মিলে বলল। আপনাদের বাসায় মা বোন নেই? আছে, সব আছে, শুধু বউ নেই। হঠাৎ একটা ছেলে এসে বলল, এই তোমাকে না বলছি কোথা তর্কে জড়াবে না। ছেলেটি, আপনি? মেয়েটি ছেলেটিকে চিনে না, হঠাৎ এমন কথা বলায় অবাক হয়ে যায়। ছেলেটি মেয়েটাকে থামিয়ে বলল, তুমি চুপ করো, আমাকে বলতে দাও। ভাইয়ারা, কি সমস্যা, কি হয়েছে? ছেলেটি, এই তুই কে? ছেলেগুলো, আমি ওর বর, সবে নতুন বিয়ে হয়েছে। ছেলেটার কথা শুনে মেয়েটা আরো অবাক হলো। ও বাবা, আচ্ছা, তা বউকে নতুন পোশাক কিনে দিতে পারো না? হ্যাঁ দিব, ফর্ম ফিল আপ চলতেছে তো, তাই একটু সমস্যার মধ্যে আছি। ও বাবা, আচ্ছা। এই তোদের কতদিন বলছি মেয়েদের সাথে তর্কে জড়াবি না, কথা শুনিস না কেন? ছেলেগুলোর মধ্যে একটা বড় ভাই তাদের মিছিমিছি শাসন করছে। ছেলেটা মেয়েটার হাত ধরে বলল, চলো এখন ক্লাসে যাই। ছেলেটা, মেয়েটা চুপচাপ এলো। ওই ছেলেগুলো আড়ালে এসে মেয়েটা হাত ছাড়িয়ে নিল। আর বলল, এই আপনি কে? মেয়েটি, আপনার বর। ছেলেটি, কি হো হো হো? আরে না, এমনি বললাম। আসলে আমি দেখছিলাম যে ছেলেগুলোর সাথে কথা বলছেন তারা ভালো না, তাদের সাথে তর্ক করা দেখে আমি এগিয়ে যাই। থ্যাঙ্কস। লাগবে না, আপনি তো আমার ফ্রেন্ড। কবে হলাম? এই তো 2 বছর হলো। 2 বছর হলো মানে? মানে আপনি আমার ক্লাসমেট। আপনি আমাকে না চিনলেও আমি আপনাকে চিনি। কিভাবে? সেটা তো বলা যাবে না। ওহো, তা আপনার নাম কি? আশিক। মিষ্টি। এখন খাবো না। আরে আমার নাম মিষ্টি। ওহো, তাই বলেন? কেন, আমার নাম জানতে না? না। হুম্মম। একটা কথা বলি। হ্যাঁ বলেন। আপনি প্রতিদিন একই কালার ড্রেস পরে আসেন কেন? মিষ্টি কথাটা শুনে রাগ করে চলে গেল। এই মিষ্টি এই কোনো ডাকেই সাড়া দিল না। সোজা ক্লাসরুমে চলে গেল। গিয়ে এক কোনায় বসলো। মিষ্টি সবসময় পেছনে বসে তার ড্রেসের কারণে। কিন্তু আশিক তার উল্টোটা, সে সামনেই বসে। কিন্তু আজ পেছনে এসে বসেছে। মিষ্টির পাশের ছিটে। আশিকের একটা ফ্রেন্ড এসে বলল, মাম্মা তুই এখানে কেন? ফ্রেন্ড, সামনে বসতে ভালো লাগে না? আশিক, কি কর সেগুলা? তুই কি সত্যি আশিক? হ্যাঁ, তুই যা, সামনে বসো যা। মাম্মা, অন্য কোনো কেস নয় তো? না, যা তুই। ফ্রেন্ডটি চলে গেল। আর আশিক খাতার একটা পৃষ্ঠা ছিঁড়ে তাতে লিখল, কি জন্য রাগ করলেন? আমি কি খারাপ কিছু বলছি? উত্তরটা না দিলে কিন্তু খবর আছে। কাগজটা মিষ্টির কাছে দিল। মিষ্টি খুলে লেখাটা পড়লো আর আশিকের দিকে রাগি চোখে তাকালো। আর আশিক চোখের ইশারায় উত্তরটা দিতে বলল। মিষ্টি লিখল, আপনাকে বলবো কেন? এটা লিখে আশিকের দিকে ছুড়ল। এভাবে আদান প্রদান করা শুরু হলো। বলতেই হবে কারণ আপনি আমার উপর রাগ করছেন। আশিক লিখল। না, রাগ করিনি। মিষ্টি লিখল। হ্যাঁ করছেন। করলে করছি, আপনার কি? আমার উপর কেউ রাগ করবে? এটা তো আমি মানব না। যা ইচ্ছা করেন। সত্যি? জানি না। আর স্যার আসছে, এখন আর কিছু লিখে দিন না, স্যার দেখলে সমস্যা হতে পারে। উত্তর না দিলে আমি দিতেই থাকবো। আচ্ছা, ক্লাস শেষে বলি।
ওকে। পুরো ক্লাস আশিক মিষ্টির দিকে তাকিয়েছিল। মাঝে মাঝে মিষ্টি তাকিয়েছে, তবে রাগীভাবে। ক্লাস শেষ হওয়ার পর মিষ্টি তাড়াহুড়ো করে বের হয়, আর আশিক দৌড়ে গিয়ে ধরে। এই উত্তরটা না দিয়ে কই যান? আশিক, আজ না অন্য দিন? মিষ্টি, না আজই বলতে হবে। আমার হাতে সময় নেই, বাড়ি যেতে হবে। আগে বলেন তারপর যাবেন। আচ্ছা, আমার সাথে হাঁটেন, হাঁটতে হাঁটতে বলি। হুমম। মিষ্টি বলা শুরু করলো, আমার এই নীল কলার ড্রেস প্রতিদিন পরে আসি কেন? এটাই তো প্রশ্ন আপনার? মিষ্টি, হ্যাঁ এটাই। আশিক, আমাদের পরিবারে আমি আর মা আর একটা ছোট বোন। বাবা কয়েক বছর আগে অ্যাক্সিডেন্টে মারা গেছেন। আমি দুই একটা টিউশনি করে যে টাকা পাই সেটা দিয়ে কোন রকম সংসার চালাই। এখন বুঝেনি তো, অভাব সবসময় লেগেই থাকে। তাই আর কি। মিষ্টির মন খারাপ হয়ে গেল। উফ, সরি সরি সরি, আমি ভাবিনি এরকম। হুমম, জানি আমি। বাই, ভালো থাকেন। এই শোনেন, সময় নেই। মিষ্টি চলে গেল। আশিক দাঁড়িয়ে ভাবছে, প্রশ্নটা করা একদম ঠিক হয়নি। আশিক ও তার বাড়ি চলে গেল। পরদিন আশিক আগে এসে পেছনে বসে আছে। কিছুক্ষণ পর মিষ্টি এলো। চুপচাপ গিয়ে সেই আগের জায়গাটায় বসলো। আশিকের দিকে খেয়ালই করলো না। আশিক আবার একটা কাগজ ছিঁড়ে তাতে লিখলো জিডিএম নয়। আশিক লিখে দিল। মিষ্টি লেখাটা দেখে সেই লেবেলে টাস্কি খেল, আর উত্তরে লিখলো জিডিএম নয়। এটা আবার কি? ওহ সরি, জিডিএম নয়, এটা হচ্ছে গুড মর্নিং। ওটা কোন ভাষা? আপনি বুঝবেন না। আজ আপনাকে খুব সুন্দর লাগছে। আমি তো প্রতিদিন একই ড্রেস পরে আসি, আজ হঠাৎ সুন্দর লাগছে। হুম্মম, খুবই সুন্দর লাগছে। হয়তো আপনার চোখ বেশি পরিষ্কার। তাহলে তো সবকিছুই সুন্দর লাগতো। আচ্ছা, চুপক, থামেন এখন। না, থামবো না। স্যার আসছে। স্যার স্যারের কাজ করতে। আপনার যে কাজ সেটা আপনি করেন। সেটাই তো করছি। কি? এই যে আপনাকে জ্বালাচ্ছি। এখন বন্ধ করেন। আমি কিন্তু আর উত্তর দিব না। হুহ। আশিকের এমন লেখা দেখে মিষ্টি একটু হাসলো, পরে ক্লাসে মন দিল। ক্লাস শেষ হওয়ার পর আশিক আমার মিষ্টির পেছনে পেছনে যায়। কিছুক্ষণ যাওয়ার পর মিষ্টি ঘুরে দাঁড়ায়। কি সমস্যা কি? মিষ্টি, কোনো সমস্যা না। আশিক, তাহলে বারবার ছোট ছোট কাগজের টুকরা দিয়ে বল বানিয়ে তীর মারছেন কেন? আপনার সাথে হারবো তাই। আসেন। এখন তো আপনি বাড়ি যাবেন, তাই না? আশিক, না, একটা টিউশনি আছে, ওটা শেষ করে তারপর বাসায় যাব। মিষ্টি, ও হো হো। আপনার সম্পর্কে কিন্তু আমি কিছুই জানি না। শুনবেন? হ্যাঁ বলেন। আপনার যে সম্পদগুলো আছে তা আমার নেই। মানে? মানে এখন আপনার সম্পদ দুইটা, একটা মা আর একটা বোন। তার মানে? হ্যাঁ, যা ভাবছেন সেটাই, কেউ নেই আমার। আপনাকে দেখে মনে হয় না। স্বাভাবিক। কেন? কারণ আমি এরকমই। আপনার সাথে কথায় পারা যায় না। আপনার সাথে যায় না। হা 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 হা। আপনার যে সম্পদগুলো আছে তা আমার নেই। আশিক, মানে? মিষ্টি, মানে এখন আপনার সম্পদ দুইটা, একটা মা আর একটা বোন। তার মানে? হ্যাঁ, যা ভাবছেন সেটাই, কেউ নেই আমার। আপনাকে দেখে মনে হয় না। স্বাভাবিক। কেন? কারণ আমি এরকমই। আপনার সাথে কথায় পারা যায় না। আপনার সাথে যায় না। হা 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 হা। হাসলে তো ভালোই লাগে। আশিক কাছে বলল। এই কি বললেন শুনেছি কিন্তু। মিষ্টি, তাহলে তো ভালোই হয়েছে। আমাকে ঠক মারতে আসবেন না। ঠক না, সত্যি। হয়েছে, এখানেই দাঁড়ান। ক্যাম্পাসের সীমানা পর্যন্তই। আমি এখন পড়াতে যাব। ওকে, কিন্তু একটা কথা।
কি? আপনারা থাকেন কোথায়? কেন? এমনি। বলবো না, বাই। ওকে, টাটা। আজব মানুষ একটা। মিষ্টি বিড় করে কথা বলে চলে গেল। আশিক মেসে আসে। প্রতিদিন একই কাজ আর ভালো লাগে না। কবে যে একটা ছোট্ট জব পাবো, তখন একটু শান্তিতে ঘুমোতে পারবো, খেতে পারবো, যাই রান্নাটা করে খাওয়া শেষ করে আবার কাজে বের হতে হবে। আশিক। আশিক নিজেই কাজ করে, তার জীবন চালায়, আর সাথে পড়াশোনাটাও। সে বিকেল থেকে সন্ধ্যার কিছু সময় পর পর্যন্ত ঝালমুড়ি বিক্রি করে। আপনারা হয়তো ভাবছেন টিউশনি করলে তো পারে। কিন্তু না, তার টিউশনিতে সমস্যা আছে। সে টিউশনি করাটা একদমই পছন্দ করে না। এটারও একটা কারণ আছে। আগে এক জায়গায় পড়াতো, সেখানে মেয়ের ক্লাস বেতন নিয়ে সমস্যা হয়, সময় মতো দেয় না। আর যে মেয়েকে পড়াতো তার ঢঙের কারণে পুরো টিউশনি বাদ। বিকেলের দিকে সে একটা পার্কে যায়। এই যে মুড়ি মুড়ি ঝালমুড়ি, স্পেশাল ঝালমুড়ি খাইলেন বুঝবেন ঝাল মামা কত মজা। আশিক। এই মামা, একটা বাচ্চা মেয়ে। এহহ। এই ঝালমুড়ি মামা, এদিকে এদিকে, মেয়েটি। হ্যাঁ মামা, আসছি। 10 10 করে 2 জায়গা দাও, মেয়েটি। ওকে মামা, একটু ধৈর্য ধরো, আমি স্পেশাল করে বানিয়ে দিচ্ছি। ওকে মামা। এই যে নাও মামা, 10-এ 10। আশিক মেয়েটিকে দিল। ম্যাম আপনি একটা নিন, মেয়েটি। হুম্মম, ম্যাম হাতে নিল। ম্যাম হাতে নেওয়ার সময় আশিক ওই ম্যাডামের মুখ দেখে নেয়। আরে মিশি ম্যাডাম আপনি। আশিক। মিশিও তাকিয়ে দেখে আশিক। প্রথমে কেউই খেয়াল করছিল না। মিষ্টি নিচের দিকে তাকিয়ে কি যেন ভাবছিল, আর আশিক তো মুড়ি বানাতে ব্যস্ত। আরে আপনি এখানে এই কাজ? মিষ্টি। হ্যাঁ আমি এটাই করি। আশিক। ম্যাম আপনি ওনাকে চেনেন? বাচ্চা মেয়েটি। হ্যাঁ উনি আমার ফ্রেন্ড। হি 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 হি, আপনার ফ্রেন্ড ঝালমুড়িওয়ালা? এই হি হি, চুপ। আচ্ছা তুমি তোমার বাবা মার কাছে যাও, আমি একটু কথা বলে আসি। ঠিক আছে ম্যাম। মেয়েটি চলে গেল। অবাক হচ্ছেন তাই না? হ্যাঁ তা তো অবশ্যই, অন্য কোনো কাজ নেই। এটাই করতে হবে। এইটা করার কয়েকটা সুবিধা আপনাকে বোঝাচ্ছি। কি কি বুঝবেন আপনি? শোনেন, এটা একটা স্বাধীন পেশা। আমার সময় সুবিধা অনুযায়ী করি। অন্য কোনো কাজে এতটা সুবিধা পাওয়া যাবে না। এই কাজ করতে হবে কেন আজও? অন্য সব কাজ তো আছে, টিউশনি করতে পারেন না? করেছি, 2টা বাদ দিয়ে দিয়েছি। কেন? সমস্যা হয়, বেতন দিতে লেট করে। তাই বলে এইভাবে পার্কে পার্কে ঘুরে। শোনেন ম্যাডাম, কারো তো ছিনতাই বা চুরি করছি না, খেটে খাচ্ছি। আপনার তো বিকেলে টিউশনি করার কথা, এখানে কেন? আশিক। হ্যাঁ পড়াতে গিয়েছিলাম। যাওয়ার পর দেখি সবাই পার্কে যাওয়ার জন্য রেডি। পরে আমাকে জোর করে নিয়ে আসলো। ওহ তো থাকেন, যাই বিক্রি করি এখন। টাকাটা নেন। আরো 10 টাকা দিয়ে যাই খেতে থাকেন। নিবেন না? প্রশ্নই আসে না। এই ঝালমুড়ি। একজন ডাকলো। হ্যাঁ মামা আসছি। আশিক। আশিক চলে গেল। আর মিষ্টি তার জওয়ানে ছিল আর একটু হাসছিল। পরদিন ক্লাসে আবার আশিক পেছনে বসে আর আগের মতো কাগজে কেমন আছেন লিখে মিষ্টির দিকে ছিল ছুড়ে। মিষ্টি কাগজের লেখাটা পড়ে ফেলে দেয়, কোনো উত্তর দেয় না। আশিক আবার লিখল, ঝালমুড়িওয়ালার সাথে কি কথা বলা যাবে না? আশিক। আরে সেটা না, আমার ভালো লাগছে না। মিষ্টি লিখল। কি হয়েছে? এমনি কিছু না। বলেন কি হয়েছে? আরে সেমিস্টার ফি দিতে হবে, একটা টাকা জোগাড় করতে পারিনি, তাই টেনশন হচ্ছে। কাল তো লাস্ট ডেট। আশিক আর কিছু লিখল না। আশিকের টাকা দেওয়ার শেষ হয়নি আগেই। আশিক বারবার মিষ্টির দিকে খেয়াল করছিল পুরো ক্লাস সময়। ক্লাস শেষ হওয়ার পর মিষ্টি আশিকের জন্য অপেক্ষা করছে, কারণ তার কাছ থেকে কিছু টাকা চাওয়ার জন্য। এদিকে আশিক আগেই চলে গেছে। মিষ্টি অনেকক্ষণ ওয়েট করার পর হাঁটা শুরু করলো। আর মনে মনে ভাবছে, মানুষের দরকারের সময় পাওয়া যায় না। ভালো সময় অনেক মানুষ আশেপাশে ঘুরঘুর করে। বড় একটা
নিঃশ্বাস ছেড়ে মিষ্টি বাসায় চলে গেল। পরদিন মিষ্টি ভার্সিটিতে আসে, কিন্তু ক্লাস না করে বাইরে বসে আছে। ক্লাস করেই বা কি হবে? টাকাই তো নেই। একদম চুপচাপ মাথা নিচের দিক দিয়ে বসে আছে। হঠাৎ কথা থেকে আশিক দৌড়ে আসলো আর হাঁপাতে হাঁপাতে বলল, এই যে টাকা, তাড়াতাড়ি যে ফিটা দিয়ে আসেন। আশিক, টাকা পেলেন কই? মিষ্টি, কই পাবো মানে আমার টাকা? আপনারটা? এই থামেন থামেন, আগে ফিটা দিয়ে আসেন, পরে সব কথা বলছি। মিষ্টি ফি দিতে গেল। ফিরে এসে দেখে আশিক বসে আছে আর গুনগুন করে কিসের যেন হিসাব করছে। আপনাকে অনেক ধন্যবাদ মিষ্টি। ধন্যবাদ পরে দিন, আগে আপনাকে বকা দিয়ে নেই। আশিক, কেন? আমি আবার কি করলাম? ক্লাসে ছিলেন না কেন? তখন তো টাকা ছিল না, তাই ভাবছি যে ক্লাস করে কি লাভ, তাই ক্লাসে যাইনি। আমি আপনাকে ক্লাসে খুঁজে দেখিনি। আমি ভাবছি আজ আসেননি, খুঁজতে খুঁজতে দেখি আপনি এখানে বসে আছেন। মম, আচ্ছা টাকাগুলো ফেরত দিতে হবে কবে? আপনার সুবিধা মতো দিন, টাকার জন্য অত ভাবতে হবে না, টেনশন নিতে হবে না। আমার জন্য আপনি টাকা দিন। এই সম্পর্কে আর একটা কথা বললে আমি চলে যাব। আচ্ছা বলবো না। বসেন এখানে। হুমম, বাসার সবাই কেমন আছে? হ্যাঁ, সবাই ভালো আছে। আপনার? আশিক শুনে হা হয়ে যায়। ও সরি সরি, আমার মনে ছিল না, সরি। আমার বাসার সবাই ভালো আছে। আপনি না বললেন আপনার বাসায় কে নেই? এখন এলো কোথা থেকে? তখন হিসাব করতে ভুল হয়েছিল। তো এখন হিসাব করে কি কি পেলেন? প্লেট, গ্লাস, জগ, বটি। হা 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 হা। কি বলেন এগুলা? পরিবারের কথা বললাম, ওদের সাথে তো আমার জীবন। হুমম, বুঝলাম। কি বুঝলেন? হ্যাপি ফ্যামিলি। না, এখনো হয়নি, একজনের অভাব আছে। ও বুঝছি, তা একজনটাকে? আছে একজন। কি সেটা বলছি। একটা মেয়ে। নাম কি? নীলপরি। কি হহ, এই নামে কোনো মেয়ে আছে? হুমম, আছে তো। কই? আপনি বুঝবেন না, উঠেন এখন, মেসে যেতে হবে আমাকে। ওকে চলেন। না, এখনো হয়নি, একজনের অভাব আছে। আশিক। ও বুঝছি, তা একজনটাকে? মিষ্টি। আছে একজন। কি সেটা বলছি। একটা মেয়ে। নাম কি? নীলপরি। কি হহ, এই নামে কোনো মেয়ে আছে? হুমম, আছে তো। কই? আপনি বুঝবেন না, উঠেন এখন, মেসে যেতে হবে আমাকে। ওকে চলেন। আশিক চলে গেল তার মেসে আর মিষ্টি তাই টিউশনিতেই। আশিক মিষ্টির টাকাটা জোগাড় করছে তার মোবাইল বিক্রি করে। সেটা মিষ্টিকে বলেনি সে। শুধু মিষ্টির কথা ভাবে আর চুপচাপ হাসে। এভাবে কয়েকদিন কেটে যাওয়ার পর তাদের দুজনেরই খুবই মিল হয়। হঠাৎ একদিন মিষ্টি আশিকের ফোন নাম্বার চায়। এই আপনার ফোন নাম্বার দেন তো। মিষ্টি। ফো ফো, ফোন তো নেই। আশিক। ফোন নেই মানে? মানে আমি ফোন ব্যবহার করি না। মিথ্যা বলেন কেন? আমি কয়েকদিন আপনার হাতে ফোন দেখছি, আর বড় ফোনগুলো যা আছে ওইগুলো দেখছি। মানে? মানে টানে করবেন না, সত্যি কথা বলেন, ফোন কই? হারায়া ফোনছেন নাকি? না। তাহলে? রাগ করবেন না তো? না, বলেন। আপনার যে সেমিস্টার ফির জন্য টাকা দিলাম, ফোনটা বিক্রি করে টাকাটা জোগাড় করছি। আরে তাই বলে আপনি ফোন বিক্রি করে দিবেন? ফোন একটা গেলে একটা আসবে, আর আপনি? আমি কি? কিছু না, বাদ দেন। না পারছি আপনাকে বকা দিতে, না পারছি এসব সহ্য করতে। হুমম, এত কিছু কে করতে বলছে? আর কি জন্য করেন? ভালোবাসি তাই, বলেই আশিকার দৌড়। দাঁড়ান, কি বললেন? না, কিছু বলিনি। আরে শোনেন। কে শোনে তার কথা? আশিক ভাই এক দৌড়ে মেসে।
আর এদিকে মিষ্টির আগত মুখ লাল হয়ে গেছে। আমাকে ভালোবাসে এটা বলার কি আছে? আমি তো জানি ওর ব্যবহারে। কাল আসুক, ওর দৌড় দেওয়া আমি ছুটবো। মিষ্টি মনে মনে বলল। পরদিন সকালবেলা মিষ্টি এসে আগে ভাগে এসে আশিকের জন্য অপেক্ষা করছে। আশিক এসে তার ছিটে বসল। আজ প্রথমে মিষ্টি কাগজে লিখল, ভালোবাসেন, এটা বলার কি আছে? ব্যবহারে তো বোঝা যায়। আর দৌড় দিলেন কেন? মিষ্টি, না মানে যদি মায়েরটাই দিতেন সেই ভয়ে। আশিক, ধুনোর পাগল মারবো কেন? আর আমি যে আপনাকে ভালোবাসি সেটা কি আপনি বোঝেন? না, বুঝবেনও না, সেভাবে প্রকাশ তো করিনি। হি হি হি। হুম্মম। মিষ্টি একটা ব্যাগ আশিককে দিল। আর কাগজে লিখে দিল, ব্যাগের মধ্যে কম দামি একটা বাটন ফোন আছে। আপাতত এটা চালান, তারপর বড়টা কিনে দিব। এখন তো অত টাকা নেই। মিষ্টি, লেখাটা পড়ে আশিক উঠে মিষ্টির কাছে গেল। এগুলা কি? হ্যাঁ, এগুলা কিনতে কে বলেছে? আশিক ধমক দিয়ে বলল, ভাবলাম তোমার ফোন নেই তাই নিয়ে আসি। মিষ্টি, তো আমি কি বলছি আমার ফোন লাগবে? তোমার সাথে কথা বলবো তাই। তাই বলে তোমার ফোন কিনে আনতে হবে তাই না? আমাকে বললেই তো হতো। বেশি কিছু তো না, একটা ফোনই তো। দেখো আমি ছেলে মানুষ, যেভাবেই হোক টাকা জোগাড় করে ফোন কিনতে পারতাম। আর তুমি মেয়ে মানুষ, এতগুলো টাকা শুধু শুধু ইভাবে নিজে দেয় আর আমি দিতে পারবো না। কম্পিটিশন করছো তাই না? হ্যাঁ করছি। আর শোনো, ক্লাস শেষে তোমার সাথে কথা আছে। আগে ক্লাসটা করে নেই। হুমম ঠিক আছে। ক্লাস শেষে দুজনই মাঠে হাঁটছে। কি যেন বলতে চাইছিলে আশিক? ও হ্যাঁ, বিকেলে দেখা করতে পারবে? মিষ্টি, হুমম চেষ্টা করলে পারবো। তাহলে আজ বিকেলে ওই জায়গাটা এসো। কোথায়? সেদিন যে স্টুডেন্টের সাথে আসছিলে। ওকে। হুমম চলে যাওয়া যাক। হুমম চলো। দুজন হাঁটতে হাঁটতে হঠাৎ মিষ্টি বলল, আমরা আপনি থেকে কখন তুমিতে আসছি বুঝতে পারিনি তাই না মিষ্টি? হুমম ঠিক বলছো। আমাদের সবকিছুই অদ্ভুত ভাবে হচ্ছে। হ্যাঁ। কচু। হি হি হি, পাগল একটা। সেদিন বিকেলে মিষ্টি আগে এসে অপেক্ষা করছিল। আর আশিক ঝালমুড়ি বিক্রি করতে করতে একটু লেট করে। এসে বলে, সরি সরি সরি, এগুলো বিক্রি করতে একটু লেট হয়ে গেল। আশিক। মিষ্টির মুখ আগুনের মতো হয়ে গেল। মিষ্টি বসা থেকে উঠল। আর আশিকের সামনাসামনি দাঁড়ালো। এই ঘেমে গেছো তো? মিষ্টি এটা বলে তার ওড়না দিয়ে আশিকের কপালের ঘাম মুছতে লাগলো। এদিকে আশিকের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু করলো। এতক্ষণ ঘাম মুছলাম, এখন আবার পানিও মুছতে হবে? কান্না করছো কি জন্য? মিষ্টি, না এমনি। আশিক, আমার তো এখন রাগ হচ্ছিল। তোমার কথা বার্তা শুনি, এইগুলো বিক্রি করতে লেট হোক আর এমনি লেট হোক সেটা বলতে হবে কেন? হ্যাঁ, আমি কি তোমার স্যার নাকি ম্যাডাম? বউ। মিষ্টি মুচকি হাসলো আর বলল, তো দেখা হয়েছে যাই এখন। মিষ্টি, আর কিছুক্ষণ থাকতে পারবে না আশিক? না গো, পড়াতে যেতে হবে। ওহ, ওকে বাই। না দাঁড়াও দাঁড়াও। কি? ফোন দিয়েছো কিন্তু তোমার নাম্বার দাওনি। আরে গাধা, সেভ করে দিয়েছি, তুমি দেখোনি? ওহ, হুম্মম। তাহলে রাতে ফোন দিব। মনে পড়লে দিও। আচ্ছা, একটু ঝাল খেয়ে যাও। জি না, থাকেন, এখন অনেক লেট হয়ে গেছে। তাহলে যাও। রাতে আসি সব কাজ শেষ করে ফোন দেয় মিষ্টিকে। ফোনটা ধরার পর, হ্যাঁ মি। আশিক বলেন, মিষ্টি কি করো? আশিক, তোমার কথাই ভাবছিলাম গো, আরেকটু পড়ছিলাম। ওহ তাই? হুম্মম। আচ্ছা শোনো, আমার ফোনে একটা ফ্রেন্ড ফোন দিয়েছে, আমি একটু কথা বলে নিই।
এই মেয়ে নয় তো? না, ছেলে ফ্রেন্ড। ওকে। আশিক মিষ্টির কল কেটে দিয়ে তার ফ্রেন্ডের কল ধরল। হ্যাঁ দোস্ত, বল। আশিক। দোস্ত, একটা উপকার করবি? কি? আমার আন্টির এক ব্যাগ রক্ত লাগবে, তোর রক্তের গ্রুপে পজিটিভ, তো যদি একটু সাহায্য করতি। ধুরুর হালাইয়া, তো কখনই মিনতি করার কি আছে? কোন হাসপাতালে আসছি? এই জায়গায়। হুম্মম, টেনশন করিস না, আমি আসছি। ওকে দোস্ত, থ্যাঙ্কস। আশিক আর কিছু না বলে কলটা কেটে দিয়ে সেই হাসপাতালের দিকে রওনা দিল। মিষ্টিকে যে ফোন দিবে এই খেয়ালও তার নেই। মিষ্টিও রেগে গাল ফুলিয়ে বসে আছে। আশিককে ফোনও দিচ্ছে না। আশিক রাত 1টার দিকে রক্ত দেওয়া শেষ করে ম্যাসের দিকে রওনা দেয়। হঠাৎই বৃষ্টি শুরু হয়। আশেপাশে সব বাসাগুলোর গেট বন্ধ। এত রাতে একটা গাড়িও নেই। কিছুক্ষণ যাওয়ার পর একটা বাসা পায়। ওইটাতে আবার গেট নেই। দৌড়ে গিয়ে একটা বারান্দার নিচে দাঁড়ায়। এদিকে আশিকের পায়ের শব্দ শুনে বাসা থেকে কে যেন বেরিয়ে আসে। এই কে কে? একটা মেয়েলি কণ্ঠ। আমি গো। এই অনেক বৃষ্টি, তো তাই এখানে একটু দাঁড়িয়েছি। আশিক। না, এখানে দাঁড়ানো যাবে না, চলে যান। মেয়েটি আড়াল থেকেই বলল। আমি তো কোনো কিছু চুরি করব না, বৃষ্টি কমলেই চলে যাব। মেয়েটি একটু উকি দিয়ে দেখে ওটা আশিক। তার পরিচিত একজন। এই, তুমি এখানে কেন? আশিক। বললাম তো বৃষ্টির কারণে দাঁড়িয়েছি। আরে গাধা, আমার দিকে তাকাও, আমি মিষ্টি। কি হো হো হো? তোমার বাসা এটা? হ্যাঁ। তুমি এখানে কেন? আমি আসছিলাম সামনের একটা হাসপাতালে। তারপর ঘটনাটা বলল। ও হো হো। তা তোমার বাসা এটা, তাই না? হ্যাঁ, তবে ভাড়ায় থাকি। ও হো হো। এখন যাবে কিভাবে? বৃষ্টি থামলেই চলে যাব। তুমি যাও, ঘুমাও। এই পাগলেই। নিজের একটা মানুষ বাসায় আসে, আর আমি তাকে বাইরে রেখে ভেতরে যাব? যতই নিজের মানুষ হয়ে পড়তো। চুপ, বেশি বেশি কথা, আসো ভেতরে। আরে না, আমি বাইরে আছি। তোমার মা আমাকে দেখলে আবার কি না কি বলবে। ভয়ও পেতে পারে। এই যে মিস্টার মা আপনার কথা জানে, তাকে বলেছি, বুঝছেন? কি হো হো হো? তুমি বলে দিয়েছো? জি। মিষ্টি আশিকের হাত ধরে ভেতরে নিয়ে গেল। চুপ, বেশি বেশি কথা। আসো ভেতরে। মিষ্টি। আরে না, আমি বাইরে আছি। তোমার মা আমাকে দেখলে আবার কি না কি বলবে। ভয়ও পেতে পারে। আশিক। এই যে মিস্টার মা আপনার কথা জানে, তাকে বলেছি, বুঝছেন? কি হো হো হো? তুমি বলে দিয়েছো? জি। মিষ্টি আশিকের হাত ধরে ভেতরে নিয়ে গেল। মামা, ও মা উঠো তো। মিষ্টি তার মাকে ডাকছে। ও মা, উঠো না কেন? এত রাতে কি হয়েছে? মিষ্টির মা ঘুম ভেঙে বলল। মেহমান আসছে। মেহমান আসছে মানে? মা, তোমাকে আশিকের কথা বলছিলাম না? হ্যাঁ। ও আসছে। কি হো হো? এত রাতে এখানে কেন? পাশের একটা হসপিটালে রক্ত দিল। আর বাসায় ফেরার সময় বৃষ্টিতে আটকা পড়ে। ওহ, তা ও কই? ও বাইরে, রুমের ভেতর আসতে চাচ্ছে না। দাঁড়া, আমি নিয়ে আসি। মিষ্টির মা বাইরে গিয়ে আশিককে দেখল। আর ডাকলো। এই ছেলে, এই। মিষ্টির মা। জি আন্টি, বলেন। আশিক। ভেতরে আসো। না আন্টি, আমি বাইরে থাকি। বৃষ্টি কমলে চলে যাব। ভয় পাওয়ার কিছু নেই, ভেতরে আসো। না মানে? আসো বলছি। আশিক আর কিছু না বলে রুমের ভেতর চলে গেল। এই মিষ্টি, ওকে কিছু খেতে দে। মিষ্টির মা। না আন্টি, আমার পেট ভরা আছে। এত রাতে কিচ্ছু খেতে পারবো না। তাই বলে কিছুই না? না। ওহ, তা তোমার বাবা মা কেমন আছেন? ওনারা তো কেউ নেই। ওহ, দুঃখিত। মিষ্টি আমাকে বলেছিল, আমার মনে ছিল না। হুম্মম। এই মিষ্টি।
হ্যাঁ মা বলো। আমি গিয়ে তোর রুমে শুইলাম, ওকে বিছানা ঠিক করে দিয়ে তুই চলে আয়। আচ্ছা ঠিক আছে। মিষ্টির মা চলে গেল। তো স্যার এখানে একটু বসেন, আমি বিছানাটা ঠিক করে দিই। না লাগবে না, আমি ঘুমাবো না। তো এভাবে বসে থাকবেন? হ্যাঁ। হায়রে পাগল, আপনি কি ভয় পাচ্ছেন? একটু একটু। উফ অফ। এত নিরাপদ একটা জায়গায় এসে ভয় তাই না? মম, তোমার ছোট বোন কই? ও ঘুমাচ্ছে আমার রুমে। মম, তো তুমি এখন যাও। যাবো নাকি থাকবো? যাও। না থাকি। আমি একা ভয় পাই না তো। তাও একটু থাকি। না হো, আন্টি আবার কি নাকি ভাববে? এই কি ভাববে মানে? না মানে, আমরা তো আর বড় বউ না। অবিবাহিত ছেলে মেয়ে এক রুমে বেশিক্ষণ থাকা ঠিক না, লোকে খারাপ বলে। এই ধারণা তোমার মাথায় আসলো কিভাবে? এটা তো সবাই জানে, এখানে মাথায় আসা কি আছে? আর আমাদের গ্রামে এরকম একটা ছেলে আর কি সবসময় এসব খবর রাখো তুমি তাই না? আরে না। হ্যাঁ আমি জানি, তুমি এই যে শোনো পায়পাড়া দিয়ে ঝগড়া করতে চাইছো, আমি ঝগড়া করতে পারবো না, আমি গেলাম। এই ওয়েট ওয়েট, এত রাগ কিসের হুমম? কিছু না। চলো বৃষ্টিতে ভিজি। না। মুখে হ্যাঁ আসে না? শুধু না না না। হুমম আসে না। ওকে বসে না থেকে ঘুমান। বাই গুড নাইট। দরজা আটকে দিন। মিষ্টি রাগ দেখিয়ে চলে গেল। পরদিন সকালবেলা মিষ্টি এসে আশিক ডাকছে। এই যে স্যার ওঠেন, সকাল হয়েছে। দরজায় টোকা দিয়ে কোনো সারা শব্দ নেই। হ্যালো স্যার ওঠেন। কিছুক্ষণ ডাকাডাকি পর আশিক উঠে দরজা খুলে দিল। জনাবের এত সময় লাগে ঘুম ভাঙতে? মিষ্টি রাতও ঘুমাইলাম তো লেট করে তাই? নাকি অন্য মেয়ের সাথে ফোনে কথা বলছেন? আরে না, ফোনটা নিয়ে চেক করেন। লাগবে না জানি আমি। ওই যে ওইদিকে বাথরুম, ফ্রেশ হয়ে আসেন, রান্না রেডি। হুমম ঠিক আছে। জি তাড়াতাড়ি করেন। আচ্ছা একটা কথা। কি? একবার আপনি আবার তুমি করে বলো কেন? একটা ভালোবেসে ডাকি আর একটা সম্মান দিয়ে ডাকি। আর তুমি যে আমায় আপনি তুমি করে বলো। একটা ভালোবেসে ডাকি, আরেকটা রাগ করে। কই কখনো তো ভালোবাসে না। বাসে তো। কই একবারও তো আদর করে। থাক তোমাকে এসব বলে লাভ নেই। তুমি ফ্রেশ হয়ে আসো, খাবার ঠান্ডা হয়ে যাবে। হুমম আসছি। আশিক ফ্রেশ হয়ে এসে খেতে বসলো। আর সেই সময় মিষ্টির ছোট বোনের সাথে পরিচয় হয়। ছোট বোনটার নাম মিলি। ক্লাস 9-এ পড়ে। খাওয়া শেষ হওয়ার পর মিষ্টির মা আশিককে একটু বসতে বলল। আচ্ছা তোমার আর মিষ্টির মধ্যে যে সম্পর্কটা আছে সেটা পরবর্তীতে কি হবে সেটা আমি জানি। তোমরা দুজন বিয়ে করবে তাই তো? মিষ্টির মা। আশিক কিছু বলছে না ভয়ে। কি হলো বলো। জি আন্টি। হুমম আমার মেয়ে তোমাকে পছন্দ করে ঠিক আছে, কিন্তু আমি একটা জিনিস ভেবে দেখলাম। কি আন্টি? তোমার কি আছে? কি দেখে আমার মেয়েকে তোমার হাতে তুলে দিব? তোমার তো কেউ নেই, কিছুই নেই। আশিক ভাবছে। মিষ্টিও দাঁড়িয়ে আছে, কিছু বলছে না। কি হলো বলো। আন্টি সত্যি বলতে আমার কিছুই নেই। হুমম এমন ছেলের সাথে আমি আমার মেয়ে কখনোই বিয়ে দিব না। বিয়ে দিলে এটা একটা বোকামি হবে। হ্যাঁ আমরা গরিব, কিন্তু আমাদের একটা থাকার জায়গা আছে, বংশ আছে। তোমার তো এগুলো কিছুই নেই। এগুলো কখনো ভেবে দেখেছো? জি না আন্টি। মা তুমি আসো তো। মিষ্টি তার মাকে টেনে আরেকটা রুমে নিয়ে গেল। ওকে তুমি এসব বলছো কেন? মিষ্টি দেখ তোর ভালোর জন্য বলছি। আর এই কেমন ছেলেকে পছন্দ করছিস? দেখতে ভালো না, থাকার জায়গা নেই, কর্ম নেই। আর দুনিয়ার ছেলে পাসনি। আশিক কথাগুলি শুনতে পায়, তার ভেতরটা আটকে যায়।
মাও খুব ভালো একটা ছেলে। এই শোন, ভালো মানুষ ধরে তুই কি পানি খাবি? হ্যাঁ, আমি যা বলবো তাই করবি। এমনি একটা ছেলের সাথে তোকে আর মিশতে দেওয়া যাবে না। মা তুমি চুপ পপ, আমাকে কিচ্ছু শেখাতে হবে না। তুই ওই ছেলের সাথে আর কোনো যোগাযোগ রাখবি না। রাখলে আমাকে আর মিলিকে তুই হারাবি, বলে দিলাম। আমার প্রথম দেখেই তো মাথা ঘুরে গেছে। কথা বলতে বলতে মিষ্টির মা তার অন্য কাজে চলে গেল। আশিক যে রুমে বসেছিল সেখানে আর গেল না। আর মিষ্টি দাঁড়িয়ে চোখের পানি ফেলছে। মিষ্টি খাবার রুমে গিয়ে দেখে আশিক নেই। তার দেওয়া ফোনটা রেখে চলে গেছে। আর সিমটা খুলে নিয়ে চলে গেছে। মিষ্টি কি করবে ভেবে পাচ্ছে না। আশিক তার প্রথম লাভ। আর তার মা বলেছে আশিকের সাথে যোগাযোগ করলে সব এখানেই শেষ। মিষ্টি কি করবে ভেবে পায় না। আশিক তার মেসেজ রুমের ভেতর অনেক জোরে জোরে কান্না করে। আর আল্লাহর কাছে বলে, তোমার কি কোনো কিছুর অভাব আছে? আমার থেকেই সবকিছু কেড়ে নিতে তোমার ভালো লাগে, তাই না? আমার উপর তোমার এত রাগ কেন? হ্যাঁ, এভাবে অনেকক্ষণ কান্না করে। সেদিন আর দুজনের কেউই ভার্সিটিতে যায় না। পরদিন দুজনের দেখা হয় ভার্সিটির গেটের সামনে। দুজন দুজনকে দেখে না দেখার ভান করে। ক্লাসে এসে কয়েকদিন যে জায়গায় বসতো সেই জায়গায় বসে কিন্তু কেউ কারো দিকে তাকায় না, কথাও বলে না। স্যার ক্লাস নেওয়ার সময় বলল, তোমাদের জন্য একটা ট্যুরের আয়োজন করা হয়েছে। স্যার, ক্লাসে সবাই অনেক খুশি হয়। সবার মতামত নেওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হয় সিলেট যাবে। 7 দিন পর যাওয়ার ডেট ফালানো হয়। ক্লাসে সবাই যাচ্ছে, কিন্তু মিষ্টি যাবে না। স্যার মিষ্টিকে জিজ্ঞাসা করে, মিষ্টি বলে তার আম্মা অসুস্থ। কিন্তু আশিক জানে কি জন্য সে যাবে না। তাই তার টাকা আশিকই দিয়ে দেয়। পরদিন স্যার এসে বলে, মিষ্টি তুমি নাকাল বললা তোমার মা অসুস্থ। স্যার, জি স্যার। মিষ্টি, তো আজ টাকা পেড করে দিলে। স্যার আমি তো কোনো। আচ্ছা দিয়েছো, ভালো হয়েছে, আমরা সবাই যেতে পারবো এখন। মিষ্টি বুঝতে পারল টাকাটা কে দিয়েছে। মিষ্টি একটা কাগজে লিখল, এগুলোর মানে কি? মিষ্টি, কোনগুলোর মানে কি? আশিক, টাকা দিয়ে দিছেন কেন? একটা ক্লাসমেটকে রেখে যাওয়াটা ঠিক হবে না, তাই তাই বলে দিতে হবে। আশিক আর কিছু লিখে না। সিলেট যাওয়ার দিন খুব ভোরে সবাই উপস্থিত হয়। 2টা বাস ভাড়া করা হয়েছে যাওয়ার জন্য। মিষ্টি আশিকের আগে আসছে, এসে বাসের মধ্যে বসে। একটু পর আশিক এসে বাসে ওঠে। কোথায় বসবে বসবে? ছিট খুঁজতে খুঁজতে এটা ছিটে বসতে যাবে দেখে মিষ্টি বসে আছে। সেখানে আর বসলো না। তারপরে ছিটে একটা মেয়ে বসে আছে। আশিক বলল, কেউ কি এই ছিটে বসছে? আশিক, না, মেয়েটি। আমি কি বসতে পারি? হ্যাঁ বসো। আশিক বসলো। আর মিষ্টির আগে গদগদ করে ছিট থেকে উঠে এসে আশিকের গলার ধরে বলল, ওঠ এখান থেকে। মিষ্টি, কি করছি আমি? এমন করছেন কেন? আশিক, কোনো কথা না, ওঠ বলছি। জি জি উঠছি। মিষ্টি আশিককে নিয়ে তার পাশে ছিটে বসলো। এখানে বসো, উঠলে খবর আছে। মিষ্টি, জি। আশিক, অন্য মেয়ের সাথে বসা, তাই না? কয়টা লাগে তোর? মিষ্টি, মিষ্টি আশিককে নিয়ে তার পাশে ছিটে বসলো। এখানে বসো, উঠলে খবর আছে। মিষ্টি, জি। আশিক, অন্য মেয়ের সাথে বসা, তাই না? কয়টা লাগে তোর? মিষ্টি, আমার একটা লাগে না। আমি এখানে বসবো না, আপনি বসেন কেমন? তুই উঠবি না। 100 বার উঠবো, 1000 বার উঠবো, উঠে অন্য জায়গায় বসবো, এখানে না। মিষ্টির মুখ ফ্যাকাশে হয়ে গেছে। কি হলো সাইড হন। মিষ্টি আর কিছু না বলে আশিককে যেতে দিল। আশিক আগের জায়গায় বসলো। মিষ্টির পাশে একটা মেয়ে এসে বসলো। কিছুক্ষণ পর বাস ছেড়ে দিল। মিষ্টির মন খারাপ। আশিক হঠাৎ এমন করলো কেন, মিষ্টি সেটা বুঝতে পারছে না। বাস 2 ঘন্টা যাওয়ার পর মিষ্টির কয়েকবার বমি হয়। মিষ্টির পাশে বসা মেয়েটির ভাবভঙ্গি দেখে আশিক মেয়েটিকে বলল, এই
আপনি একটু এই ছিটটায় বসেন আশিক। বাঁচালেন ভাই বাঁচালেন। মেয়েটি হুড়মুড় করে এসে বসলো। আশিক মিষ্টির পাশে বসার পর মিষ্টির আবার বমির ভাব হয়। এবার মিষ্টি চেষ্টা করেও বমি করতে পারছে না। এটা দেখে আশিক মিষ্টির পেটে হাত দেয় আর চাপ দিয়ে ধরে। এখন চেষ্টা করেন, পারবেন আশিক। কিছুক্ষণ পর শোনেন আর একটু কষ্ট করেন, সামনে স্টপেজ দিলে ঔষধ নিয়ে আসবো কেমন? আশিক। মম মিষ্টি। এভাবে বমি করেন তাহলে ঔষধ খেয়ে উঠবে না? এর আগে কখনো উঠিনি। ওহ। দুজনেই চুপচাপ, কেউ আর কিছু বলল না। মিষ্টি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ছে। বাস এক জায়গায় থামানোর পর আশিক মিষ্টির জন্য ঔষধ আর খাবার কিনি। স্টপেজে সবাই খেয়ে নেয়, মিষ্টি ঘুমিয়েছিল তাই খেতে পারেনি। আশিক মিষ্টিকে খাওয়ার জন্য ডাকে। এই যে শুনছেন আশিক। এই যে ম্যাডাম। বেশি ক্লান্ত হয়ে পড়ছে, এটা বলে আশিক মিষ্টির মাথায় হাত রাখলো। আর ডাকলো, এই যে উঠেন আপনার জন্য ঔষধ নিয়ে আসি। মিষ্টি তো উঠলি না, আরো আশিকের বুকের মধ্যে মাথা রাখলো। আশিক আমতা আমতা করছে। কি করবে ভেবে পাচ্ছে না। আশিক আবার ডাকলো, উঠে খেয়ে নেন, ভালো লাগবে আশিক। না খেতে ইচ্ছা করছে না মিষ্টি। এই আপনি জেগে আছেন? মম। ঘুম ভাঙছে তাহলে? হ্যাঁ। সবাই খেয়ে নিয়েছে, আপনি খেয়ে নেন। না খাবো না আমি। তাহলে আমি পেছনে ছিটে বসি। না খাবো আমি, দেখি কই খাবার। এই যে নেন, সবার তো খাওয়া শেষ, তখন আপনি ঘুমাচ্ছিলেন। আপনি খাইছেন? মম। আর খাওয়া শেষে ঔষধটা খেয়ে নিন। এটা কিসের ঔষধ? ঘুমের ঔষধ নাকি? আপনার মতলবটা কি? এটা বমির ঔষধ, ঘুমের ঔষধ না। আর মতলবটা টের পাওয়াচ্ছে উইথ। আশিক রেগে পেছনে ছিটের মেয়েটাকে বলল, এই আপনি সামনে এসে বসেন আশিক। এই না আপনি বসেন মেয়েটি। আশিক দাঁত কিরমির করে বলল, ঢং দেখে পাচ্ছি না, মনে মনে বলল। পেছনে যাবেন কেন? মিষ্টি। আপনার মতলব মেয়েকে দূর করতে আশিক। ওই মেয়ের ওই কথা কানে যায় না। সামনে এসে বসেন। ধমক শুনে মেয়েটি আবার সামনে এসে বসে। আর আশিক পেছনে ছিটে বসে। মিষ্টি তোর আগে ফুলে উঠেছে, সে যে আশিকের সাথে মজা করলো, আশিক সেটা বুঝতে পারেনি। বাসে আর কোনো কথা হয়নি তাদের। পরদিন সকালে পৌঁছে যায় সিলেট। সবাই নেমে ফ্রেশ হয়ে খেয়ে নেয়। এদিকে আশিক মিষ্টির ধারের কাছে যাচ্ছে না, সবসময় দূরে দূরে থাকছে। সবাই খুব মজা হাসাহাসি করছিল। আশিক চুপচাপ এক জায়গায় বসে, তার একটা ফ্রেন্ড ছিল, সে আবার জিএফ কে সময় দিচ্ছে। তাই আশিক একাই। আর মিষ্টি কয়েকজনের একটা গ্রুপে বসে আড্ডা দিচ্ছে। তবে তার চোখ মাঝে মাঝে আশিকের দিকে। আশিকের কাছে হঠাৎ একজন আসে আর বলে, এই তোমাকে চেনা চেনা লাগছে ছেলেটি। আশিক হেসে বলল, চেনা তো স্বাভাবিক, আমরা তো একই ব্যাচের, হয়তো ক্লাসে দেখছো। না আমি বেশি ক্লাস করি না, তবুও তোমাকে অনেকবার দেখছি। হুমম হতে পারে। পাইছি মামু। ওই শফিক রিয়া দব্র তোরা কই? এদিকে আয়। কি হয়েছে, সবাইকে ডাকছেন কেন? কিরে কি হয়েছে? ছেলেটির বন্ধুরা এসে। দেখ তো এই ছেলেটাকে চিনিস কিনা, ছেলেটি। আরে এ তো আমাদের ঝালমুড়িওয়ালা মামু। ওরে মামু তুই আমাদের সাথে পড়িস। এখানে ঝালমুড়ি আনলেও তো বাড়তি। আচ্ছা আমি টাকা দিচ্ছি, তুই সব কিনে এনে বানানো শুরু কর। মাম্মা হওয়ার টেস্ট যেন হয়। ওই সবাই মিলে মামুরে নিয়ে একটা গান ধর। ও মামু ও মামুরে তুই অপরাধী রে। আমাদের স্বাদের ঝালমুড়ি তুই দে ফিরাইয়া দে। সবাই কথাগুলো বলল। আর আশিকের সামনে দাঁড়িয়ে গান বলল। গান শুনে আর অনেকে এগিয়ে এলো, আর ঘটনা জানতে চাইল। কয়েকজন জেনে তো হাসাহাসি শুরু করলো।
মিষ্টিও এগিয়ে যায়, দেখে আশিক মাঝখানে বসে এসব শুনছে। আর আশিক চুপচাপ সব শুনছে। কিছুক্ষণ পর একটা স্যার আসলো আর সবাইকে সরিয়ে দিল। আশিকের একটা ফ্রেন্ড এসে বলল, দোস্ত মন খারাপ করিস না। আরে গাধা, মন খারাপ করার কি আছে? সবাই আসে মজা করতে, মজা তো করবেই। তুই আসলেই একটা। যা তোর জিএফ কে সময় দে। ফ্রেন্ডটি চলে গেলে মিষ্টি পাশে দাঁড়িয়ে ছিল। আশিক সেটা খেয়াল করেনি, হঠাৎ বলে উঠল, মানুষগুলো যে কোন পর্যায়ে চলে গেছে। মিষ্টি, আরে মিষ্টি ম্যাডামদের কি অবস্থা? আবার বমি করছেন নাকি? আশিক, না, আপনি এখানে একা বসে কি করছেন? এই তো সবাই মিলে মজা করছিলাম। এটাকে মজা বলে? সবাই যে অপমান করে গেল। কচু অপমান করছে? কত সুন্দর গান গাইলো, সবাই শুনলেন তো। আপনার সাথে কথা বলা চেয়ে পাথরের সাথে বলা ভালো। হিহি। ধুর, মিষ্টি চলে গেল। দুপুরের দিকে সবাই মিলে পাহাড়ে যাওয়ার জন্য রওনা দিল। মিষ্টি তো যেতে পারবে না, সে অনেক অসুস্থ। আর আশিক রেডি হয়েছে যাওয়ার জন্য। কি হলো, এভাবে দাঁড়িয়ে আছেন কেন? আশিক, আপনারা ঘুরে আসেন, আমি যেতে পারবো না। মিষ্টি, যেতে হবে। আবার কবে না কবে আসবেন? তার কি ঠিক আছে? আমার ইচ্ছা আছে, কিন্তু শরীর তো অনেক খারাপ। আমি আছি, সাহায্য করব। কিভাবে? আপনি আমার সামনে হাঁটেন, আমি পেছনে আছি। কেন? পড়ে গেল ধরতে পারবো তাই। ধরতে হবে না। না ধরলে হাত পা ভেঙে যাবে। ভালো ফ্যামিলিতে বিয়ে হবে না। তখন আপনি বিয়ে করবেন। আমি হাত পা ভাঙা মেয়ে বিয়ে করতে পারবো না। কথাটা শুনে মিষ্টির মুখ লাল হয়ে গেল। আপনি আমার সামনে হাঁটেন, আমি পেছনে আছি। আশিক, কেন? মিষ্টি, পড়ে গেল ধরতে পারবো তাই। ধরতে হবে না। না ধরলে হাত পা ভেঙে যাবে। ভালো ফ্যামিলিতে বিয়ে হবে না। তখন আপনি বিয়ে করবেন। আমি হাত পা ভাঙা মেয়ে বিয়ে করতে পারবো না। কথাটা শুনে মিষ্টির মুখ লাল হয়ে গেল। মুখ এমন বানিয়ে লাভ নেই। সবাই অনেক দূর পর্যন্ত চলে গেছে, হাঁটেন এখন। মিষ্টি কিছু না বলে হাঁটতে লাগলো। তারা একটা বড় পাহাড়ে উঠছে। কিছু ছেলে মেয়ে নিচেই রয়ে গেছে। প্রায় ঘন্টা খানেক হাঁটার পর মিষ্টি বলল, আমি আর হাঁটতে পারবো না। মিষ্টি, আচ্ছা চলেন ফিরে যাই। আশিক, তাও পারবো না। কি বলেন? বললাম যে যাব না, আপনি তো জোর করলেন। কি করি এখন? জানি না আমি। আচ্ছা, এখানে একটু বসে জিরিয়ে নেই, তারপর নিচে নামবো। হুমম, ঠিক আছে। আশিক আর মিষ্টি একটা জায়গায় বসে পড়ল। যারা উপরের দিক উঠল, তাদের আর দেখা যাচ্ছে না। আচ্ছা চলেন এখন। আশিক, মিষ্টি উঠতেই তার মাথাটা আবার ধরল। আমি যেতে পারবো না, আমার মাথা ঘুরাচ্ছে। মিষ্টি, আচ্ছা আমি আপনাকে কোলে। কি হবো কোলে মানে? মানে আমি আপনাকে নামিয়ে দেই কোলে করে। না হবো লাগবে না। তাহলে থাকেন ওভাবে বসে, আমি গেলাম। এই না, দাঁড়ান। পার না। আচ্ছা কোলে নেন। আশিক মিষ্টিকে কোলে নিল আর বলল, এই গবিশ্বাস যে কই থেকে আসে আপনার বুঝি না। আশিক, মিষ্টি কিছু বলল না। আগে জানলে কখনোই আসার জন্য জোর করতাম না। মিষ্টি কান্না করছে। এই কান্না করেন কেন? কিছু না, এমনি এমনি। হ্যাঁ। আচ্ছা নামিয়ে দেন তো। কেন? নামাতে বলছি, নামিয়ে দেন। আশিক মিষ্টিকে নামিয়ে দিল। মিষ্টি আশিকের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরল। আরে কি করছেন? আশিক, চুপ যা করি, চুপচাপ দেখো। মিষ্টি, কেউ দেখে ফেলবে। দেখবে না। এবার মিষ্টি আশিকের পায়ের ওপর পা রাখে। আশিকের ঠোঁটে কিস করে। আশিক প্রথমে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু মিষ্টি চালাকির জন্য পারে না। মিষ্টি আশিকের ঠোঁটে কামড় দিয়ে ধরেছিল।
কিছু সময় পর মিষ্টি ছেড়ে দিল। বিশ্বাস আছে কি না দেখিয়ে দিলাম। তুমি যদি আমাকে মেরে ফেলতে পারো, আমি কিছুই বলবো না, মিষ্টি। আশিক মাথা নিচের দিকে দিয়েছে। চলেন যাওয়া যাক এখন। চলেন। কোলে তো আর নিতে পারবেন না মনে হয়, তাই না? পারবো। তো দাঁড়িয়ে আছেন কেন? আশিক মিষ্টিকে কোলে নিয়ে নিচে নেমে এলো। আচ্ছা, সবাই তো উপরে গেছে, আমরা আশেপাশে একটু ঘুরি, মিষ্টি। হ্যাঁ চলেন। আশিক আর মিষ্টি হাঁটতে হাঁটতে একটা জায়গায় আসলো। আশিক সেখানে একটা দোকান দেখতে পেয়ে এগিয়ে যায়। দোকানে গিয়ে বলে, ভাই এই নীল চুড়িগুলো প্যাকেট করে দেন। আশিক মিষ্টির দিকে এগিয়ে গিয়ে বলে, এইগুলা আপনার জন্য, আশিক। দেখলাম তো চুড়ি কিনলেন, চুড়ি দিয়ে কি করব? মিষ্টি, হাতে পরবেন, আপনাকে সেই মানাবে। আর জানেন, অনেকদিন ধরেই খুব গাঢ় কালারেরটা খুঁজছিলাম, কিন্তু পাচ্ছিলাম না, আশিক। পাগল, এখন কি এমন চুড়ি পরে আপনি পরবেন? আহারে। আচ্ছা নিলে নেন, না হলে আমাকে দেন, ফেলে দিচ্ছি। লাগবে না, আমি রেখে দিচ্ছি। নীল ড্রেসের সাথে পরবেন। হুম মম, বিয়ের পর আরো বেশি করে কিনে দিন। সেটা তো আপনার বরকে বলবেন, তারা তো অনেক টাকার মালিক হবে, আপনি বললে দামিটা কিনে দিবে। আপনি তো ছুপো পান্ডি কিন্তু নিষেধ করছে। হুম মম। চলেন ফিরে যাই এখন। আশিক আর মিষ্টি ফিরে গিয়ে দেখে সবাই পৌঁছে গেছে। সেই ছেলেগুলো আশিককে দেখে আবার বলতে লাগলো, ও মামা, ও মামারে তুই অপরাধী রে। এটুকু বলেই চলে গেল। এই আপনি ওদের কিছু বলেন না কেন? মিষ্টি, কি বলবো ওদের? আমার তো কেউ নেই, ওদের কিছু বলার সাহসও নেই। আশিক, আচ্ছা থাকেন, এখন পরে কথা হবে, আমার বান্ধবীরা ডাকছে। হ্যাঁ যান আপনি। রাতে সবাই মিলে আড্ডা, গল্প, গান সবকিছুই করলো, কিন্তু আশিক এগুলোতে অংশগ্রহণ করলো না। সবার থেকে অনেক দূরে গিয়ে বসে আছে। আড্ডাতে মিষ্টি একটা গান বলল, আশিক দূর থেকে একটু শুনতে পেল। গান গাওয়া শেষে সবাই করতালি দিল। আড্ডা শেষে একটা ছেলে মিষ্টির সাথে কথা বলে, আশিক সেটা দেখে ফেলে। খুব হেসে হেসে অনেকক্ষণ কথা বলে। মিষ্টি ছেলেটির সাথে কথা বলা শেষ করে আশিকের দিকে এগিয়ে যায়। এই আপনি দিন দিন এমন হয়ে যাচ্ছেন কেন? মিষ্টি, কেমন? আশিক, সবাই মিলে কত মজা করলাম, আর আপনি এখানে বসে আছেন। আমি মজা করতে আসিনি। তাহলে? আপনার জন্য আসছি। আমার জন্য মানে? কিছু না। যে ছেলের সাথে কথা বললেন, ছেলেটাকে চিনেন? না, আগে কখনো কথা হয়নি, এই প্রথম। তার কি কথা হলো? এমনি খোঁজ খবর নিল। দ্বিতীয়বার যেন কথা না হয়। কেন? মানা করছি তাই। আশিক কথাটা বলে মিষ্টির কাছ থেকে উঠে গেল। মিষ্টি বসে বসে ভাবতে লাগলো, আশিক এমন করলো কেন? হঠাৎ সেই ছেলেটির আগমন, যে কিছুক্ষণ আগে কথা বলছে। একা বসে আছো যে, ছেলেটি। এমনি ভালো লাগছে না, মিষ্টি। আমি কি বসতে পারি? হ্যাঁ বসেন। তোমার নাম কি? মিষ্টি। নামটার সাথে তোমার চেহারার অনেক মিল আছে। থ্যাঙ্কস। আপনার নাম কি? রনি। ওহ। আ। হঠাৎ সময় লাফ দিয়ে উঠে কারো চিৎকারের আওয়াজ শোনা গেল। মিষ্টি আর রনিও লাফ দিয়ে উঠে। চলেন তো দেখি কি হয়েছে, মিষ্টি। হুনমন চলো, রনি। মিষ্টি গিয়ে দেখে আশিক মাথা নিচের দিকে দিয়ে দাঁড়িয়ে আছে। ছি ছি ছি, ছেলেটা এমন কাজ করবে ভাবতে পারিনি, কয়েকটা ছেলে মেয়ে বলল। একটা স্যার এসে বলল, এই এই কি হয়েছে? স্যার আমি বলছি, একটা ছেলে। হ্যাঁ বলো। স্যার আমি ওকে ডাক দিয়ে বলি, আশিক আমার তাঁবুর মধ্যে পানির বোতল আছে, সেটা একটু নিয়ে আসবি। পরে ও পানি আনতে যায় তাঁবুর মধ্যে, তারপরের ঘটনা ঐশী বলতে পারবে। ঐশী কি হয়েছিল?
স্যার, স্যার ওই তাঁবুটার মধ্যে আমি ছিলাম। ও পানির বোতল খুঁজতে হঠাৎ আমাকে জড়িয়ে ধরে, আর আমি চিৎকার করি। মেয়েটা জোরে জোরে কান্না করে। স্যার, আমি এগুলো কিছুই করিনি। সে সব মিথ্যা বলছে। আশিক, চুপ বেয়াদব, ওই মুখে আবার কথা বলিস? লজ্জার শরম তো কিছুই নেই। স্যার, এদিকে মিষ্টি প্রথমে বিশ্বাস করতে পারছিল না যে আশিকই কাজ করবে। স্যার, ওকে এখান থেকে বের করে দিন। একটা ছেলে। হ্যাঁ, তাই করতে হবে। আর এমন শাস্তি দিব ভবিষ্যতে এমন কাজ যেন আর করতে না পারে। হ্যাঁ স্যার, তাই করেন। সবাই মিলে বলল। আশিক কিছু বলছে না, কারণ সে জানে বলে এখন কোনো লাভ হবে না। কেউ তার কথা বিশ্বাস করবে না। এই মেয়ে, তুমি তোমার জড়িতাটা খুলে ওর 2 গালে 10টা করে বাড়ি মেরে এখান থেকে বের করে দাও। মেয়েটা এগিয়ে গেল, জুতটা খুলে বাড়ি শুরু করলো। আশিকের চোখে একটু পানি নেই, কারণ সে তো আর অপরাধ করেনি। মেয়েটির মার দেওয়া শেষে হঠাৎ মিষ্টি এসে হাসস 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 এলোমেলো চড় মারতে থাকে। শালা, বের হয় এখান থেকে। কয়েকটা ছেলে। মেয়েটা এগিয়ে গেল, জুতটা খুলে বাড়ি শুরু করলো। আশিকের চোখে একটু পানি নেই, কারণ সে তো আর অপরাধ করেনি। মেয়েটির মা দেওয়া শেষে হঠাৎ মিষ্টি এসে হাসস 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 এলোমেলো চড় মারতে থাকে। শালা, বের হয় এখান থেকে। কয়েকটা ছেলে। আশিক আর কিছু না বলে দাঁড়িয়ে যায়। তার একটা ঠোঁট ফেটে রক্ত বের হচ্ছে। আজ মিষ্টি আশিককে মনে মনে অনেক বকা দিচ্ছে। আশিক আর মিষ্টির দিকে তাকালো না, আস্তে আস্তে হাঁটতে লাগলো। স্যারটা চলে যাওয়ার পর একজন গিয়ে আশিককে জোরে ধাক্কা দেয়। আরো একজন কি দিয়ে যেন ঠিলো দেয়। মনে হচ্ছে তারা একটা পাগল তাড়াচ্ছে। আশিক খুব তাড়াতাড়ি সেখান থেকে সরে যায়। মিষ্টি তার তাঁবুতে বসে কান্না করছে। কি একটা ছেলের সাথে সে কয়েকদিন চলাফেরা করছে। সে তো ভালো একটা মানুষ, কিন্তু এমন করলো কেন? নাকি আমি মানুষ চিনতে ভুল করেছি? মিষ্টি ভাবে এসব। হঠাৎ কেউ মিষ্টিকে ডাকে। মিষ্টি, এই মিষ্টি। একটা ছেলে। কে? মিষ্টি, আমি রনি। ওহো, বেটা আসছি। মিষ্টির তাঁবু থেকে বের হয়ে দেখে রানী দাঁড়িয়ে আছে। হ্যাঁ বলেন, কি হয়েছে? মিষ্টি, ঘুমিয়েছিলেন নাকি? রনি, না, কেন? আসেন, বসে একটু কথা বলি। না, আমার সময় নেই, ঘুমাবো। কথা বলাটা খুব জরুরি। ওয়েট, আমি আমার একটা বান্ধবীকে পাঠিয়ে দিচ্ছি, তার সাথে বলেন। না, আপনি। আরে জানতো এখান থেকে। এটা বলে মিষ্টি তাঁবুর ভেতরে শুয়ে পড়ল। সে আশিকের কথা ভাবছে। থাকলে এতক্ষণ কয়েকবার দেখা করত, কিন্তু ও এমন করলো কেন? ভাবতে ভাবতে ঘুমিয়ে যায় মিষ্টি। আশিক রাতেই রওনা দেয়। সকালবেলা তার মেসে পৌঁছায়। আর কলেজে সবাই রওনা দেয় ভোরবেলা। পৌঁছাতে পৌঁছাতে অনেক রাত হয়ে যায়। কলেজ গেটে এসে বাস থামে। সবাই যার যার বাসায় চলে যায়। মিষ্টি এত রাতে একা কখনো তার বাসায় যায়নি। তাও এত দূর হেঁটে যেতে হবে, পথে একটা গাড়িও নেই। মিষ্টি হাঁটছে আর ভয় করছে। কোনো কিছু শব্দ হলেই লাফ দিয়ে উঠছে। হঠাৎ কেউ একজন বলল, ভয় পাওয়ার কিছু নেই, আমি আছি, নির্ভয়ে হাঁটেন। মিষ্টি পেছনে ফিরে দেখে আশিক। তার কাঁধে ঝালমুড়ি বিক্রির ঝোলাটাও আছে। তাকিয়ে আছেন কেন? হাঁটেন। আশিক, আপনি আমার পিছু নিয়েছেন কেন? মিষ্টি, একা যেতে ভয় পাবেন তাই। আপনি জানেন কিভাবে আমি একা যাব? নাকি অন্য কিছু করার ধান্দা আছে? আশিক কয়েক পা পিছিয়ে গিয়ে দাঁড়ালো আর বলল, আমি ওরকম না। আশিক, আপনি কিরকম সেটা আমার জানা হয়ে গেছে। মিষ্টি, আপনি বাসায় যান, অনেক দেরি হয়ে যাচ্ছে। মিষ্টি আর কিছু না বলে হাঁটা শুরু করলো। আর আশিক হাঁটছে তার পেছনে পেছনে, তবে দূরত্ব বজায় রেখে। মিষ্টির বাসার কাছাকাছি আসার পর আশিককে দেখে দৌড়ে গিয়ে মিষ্টির পিঠে হাত দেয়। ওই কুত্তার বাচ্চা, আমি জানতাম তুই ভালো না, তুই খারাপ, দাঁড়া, তোকে আমি। তুই এখানেই দাঁড়া।
একটা শুকনো বাঁশ নিয়ে এসে সেরকম পেটানো শুরু করলো। আর আশিক বলল, আরে মারছেন কেনে? আমি তো খারাপ কিছু করিনি। আরে এভাবে মারলে আমি মরে যাব। আর মাইরেন না। আশিক মানা করে, কিন্তু মিষ্টি না শুনে একভাবে মারতে থাকে। কিছুক্ষণ পর আশিক বসে পড়ে, তার শরীর ফেটে রক্ত বের হচ্ছে। বাসাও ভেঙে গেছে। যাওয়ার সময় মিষ্টি বলে গেছে, আর কোনো মেয়ের দিকে যেন সে না তাকায়। আশিক আর উঠতে পারে না, সেখানেই শুয়ে পড়ে। ভোরের দিকে জেগে উঠে আশিক শোয়া থেকে উঠে আস্তে আস্তে হেঁটে তার মেসের দিকে যায়। এদিকে মিষ্টি সকাল সকাল কলেজে যায়, ক্লাস করে। তখন স্যার সবার খোঁজ খবর নেয়, কার কেমন লাগছে। সবাই বলে খুবই ভালো কাটিয়েছে। আশিকের কথা তাদের মনে নেই। এভাবে যায় কয়েকদিন। আশিক আর কলেজে আসে না, কেউ তার খোঁজও নেয় না। হঠাৎ একদিন মিষ্টি কলেজে আসে, আর তার একটা ফ্রেন্ড এসে বলে, জানিস ওই ছেলেটা খারাপ না, ওর সাথে সেদিন মজা করছে ওরা। কার কথা বলছিস? মিষ্টি। আরে যে ছেলেকে আমরা টুরে গিয়ে বের করে দিলাম, ওই ছেলে। কি হো? মজা করছে মানে? মানে এমনি সবাই মিলে মজা করছে। যারা মজা করছে তারা স্যারকে সব বলে দিয়েছে। স্যার তাদের আজ ক্লাস থেকে বের করে দিয়েছি। মিষ্টি আর কিছু বলতে পারে না। জানিস বাপ মা মরা ছেলে কষ্ট করে লেখাপড়া করে, আর এতিম ছেলে পেয়ে একটু মজার জন্য কি কাণ্ডটাই না করলো। মিষ্টির চোখ বেয়ে পানি পড়ছে। তুইও তো ওকে মারছিলি তাই না? হ্যাঁ। ও হ্যাঁ, আর একটা কথা, ছেলেটা কিন্তু আর ভালো মানুষ নেই। কি জন্য যেন পাগল হয়ে গেছে। কি হো, পাগল হয়ে গেছে। হ্যাঁ, সবাই তো তাই বলল। মিষ্টি কান্না করতে করতে দৌড়ে তার বাসায় চলে যায়। আর আগের কথাগুলো ভাবতে থাকে। ছি ছি, কি ভুলটাই না করছি আমি। একটা ভালো মানুষকে এভাবে মারলাম। আমার জন্যই ও এমন হয়েছে। মিষ্টিও ভাবতে ভাবতে কেমন যেন হয়ে যায়। ওকে আমার খুঁজে বের করতে হবে, পাগলটাকে খুব দরকার আমার। মিষ্টি উঠে ব্যাগ নিয়ে আবার বের হয়। কিরে, একটু আগে তো আসলি, এখন আবার কই যাস? মিষ্টির মা, কাজ আছে, খেয়ে যা। এসে খাবো। এই শোন। মিষ্টি না শুনে বের হয়ে গেল। রাস্তায় খুঁজে আশিককে কিন্তু পায় না। হঠাৎ মিষ্টির মনে পড়ে সে একটা পার্কে বেশি সময় থাকছে। সেখানে যায়, সব জায়গায় খুঁজতে থাকে। হঠাৎ একটা জায়গায় চোখ যায় মিষ্টির। আমি তোদের সাথে খেলবো না, তোরা আমাকে মাইর দিচ্ছিস। তোদের সাথে থাকবো না আরি আরি। হি 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 হি, এমনি বললাম, আমি তোদের সাথে খেলবো। মিষ্টির চোখের সামনে ছেলেটা আশিক মাটিতে বসে পুতুলে খেলছে। মিষ্টি দৃশ্যটা দেখে তার বুক কেঁপে ওঠে। এগিয়ে যায় আশিকের দিকে। আশিক মিষ্টিকে দেখে বলে, তুমি পুতুল আনোনি? এই দেখো আমার কতগুলো পুতুল, তোমাকে খেলায় রাখবো না? তোমার কিছু নেই আশিক? মিষ্টি কান্না করেই চলছে। কান্না করো না, আর পুতুল আনোনি? কাল মনে করে নিয়ে আসবা ওকে। হুমম নিয়ে আসবো। আবার কান্না করছো কেন? আচ্ছা, কান্না করবো না। আচ্ছা, এই নাও, এটা ছেলে, এটা তোমার। হুমম, আর এটা মেয়ে, এটা আমার। তোমার পুতুল আর আমার পুতুলের বিয়ে। আচ্ছা ঠিক আছে। তোমার ছেলে দেখতে পচা, হি হি হি। হুমম। সন্ধ্যা পর্যন্ত এভাবেই খেলার পর আশিকের পিছু পিছু আশিকের ম্যাচ পর্যন্ত যায় মিষ্টি। মেসে যাওয়ার পর, যা বের হ পাগল ছাগল, বের হ। মেসের মালিক, আমাকে বের করে দিয়েন না। আমি কি করছি? আমি তো কিছু করিনি আশিক। এই কয়েকদিন জ্বালিয়ে মারছিস, আবার বলিস কিছু করিসনি, বের হয় এখান থেকেই। না, এটা আমার বাড়ি, আমি এখান থেকে যাব না। মালিক এসে মারতে যাবে, তখনই মিষ্টি দৌড়ে যায় আর বলে, দাঁড়ান দাঁড়ান, ওকে আমি নিয়ে যাচ্ছি। মিষ্টি, তুমি কে? লোকটি। আমি ওর রিলেটিভ। আজ ওকে খুঁজে পাইছি, ওকে আমার বাসায় নিয়ে যাব। আমার বাসায় আমি থাকবো, তোমার বাসায় যাব কেন?
আশিক মিষ্টিকে বলল, আরে এটা তোমার বাসা না, তোমার বাসা আছে, আমার সাথে চলো, দেখতে পাবে। সত্যি? আরে হ্যাঁ সত্যি। আর ওখানে সবাই শুধু পুতুল নিয়ে খেলে। আমি যাব। চলো, আমি আমার ব্যাগ নিয়ে আসি। যাও। আশিক ব্যাগ আনতে গেল। মিষ্টি সেই লোকটিকে জিজ্ঞাসা করলো, আচ্ছা ও কি ভাঙচুর করে? মিষ্টি, না, শুধু রাতে প্রচুর কান্না করে লোকটি। তাছাড়া অন্য কিছু? না, তেমন কিছু করে না, সবকিছু আগের মতোই, খাওয়া দাওয়া গোসল সব ঠিক আছে। ওহ, তুমি আমাকে বাঁচালে। হুম। ছেলেটা ভালো ছিল, হঠাৎ করে কেন যে এমন হলো? আচ্ছা তুমি ওর কি হও? মানে ফুফাতো বোন। ফুফাতো বোন হই। ওহ, এই যে আমি চলে আসি। হ্যাঁ চলো, অনেক রাত হয়ে গেছে। হুমম চলো। এই দাঁড়াও। এই যে আপনাদের বাসায় আর থাকবো না, বাই বাই টাটা। ওখান থেকে চলে আসলো মিষ্টি আর আশিক। আমরা কই যাচ্ছি? আশিক, তোমার বাসায়। মিষ্টি, ওহো আমার তো মনেই থাকে না। হুমম, জানো ওরা আমাকে কয়েকদিন খুব মাইর দিছে। কেনে? জানি না, অনেক মাইর দেয়, আমার খুব ব্যথা লাগে। আজ থেকে আর কেউ তোমাকে মারতে পারবে না। মিষ্টি আশিকের মাথায় হাত বুলিয়ে দেয় আর কথাটা বলে, আমরা কই যাচ্ছি? আশিক, তোমার বাসায়। মিষ্টি, ওহো আমার তো মনেই থাকে না। হুমম, জানো ওরা আমাকে কয়েকদিন খুব মাইর দিছে। কেনে? জানি না, অনেক মাইর দেয়, আমার খুব ব্যথা লাগে। আজ থেকে আর কেউ তোমাকে মারতে পারবে না। মিষ্টি আশিকের মাথায় হাত বুলিয়ে দেয় আর কথাটা বলে। দুজনেই একটা রিকশায় মিষ্টির বাসায় যায়। রিকশা থেকে নামার পর, এটা কি আমার বাড়ি? আশিক, হ্যাঁ এটাই তোমার বাড়ি। মিষ্টি, বাড়ি এমন কেন? চেনা চেনা লাগে না? ভেতরে চলো, চেনা চেনা লাগবে। তাই? হ্যাঁ চলো। চলো চলো ভেতরে যাই। হি হি হি। বাড়ির ভেতরে ঢোকার পর মিষ্টির মা সামনে পড়ে, এই ছেলে আবার এখানে কেন? মিষ্টির মা, এটা আমার বাড়ি। আশিক, কি হো হো হো। মিষ্টির মা অবাক হয়। মামা শোনো, আমি পুরো ঘটনা বলছি। আগে আমি ওকে আমার রুমে রেখে আসি। মিষ্টি, দাঁড়া, তোর রুমে কেন? মা, ওর সামনে কিছু বলা যাবে না। ওকে আমার রুমে রেখে আসি, তুমি এখানে থাক। মিষ্টি কানে কানে তার মাকে বলল, আচ্ছা যা। মিষ্টির মা, এই যে আসো। মিষ্টি আশিককে তার রুমে নিয়ে গেল। রুমের ভেতরে যাওয়ার পর, তুমি শুয়ে একটু রেস্ট নাও, আমি আসি। মিষ্টি, কই যাবে? আশিক, একটু কাজ করতে হবে। তাহলে তোমার পুতুল দিয়ে যাও, আমি খেলবো। মিষ্টি তার পুরনো কিছু খেলনার পুতুল দিয়ে তার মার কাছে চলে এলো। মা শুনে ছেলেটা পাগল হয়ে গেছে। মিষ্টি, কি হো হো হো, কি বলছিস সেসব? মিষ্টির মা, মাওর এই অবস্থার কারণে আমি দায়ী। কিভাবে? শোনো, ও আমাকে অনেক ভালোবাসতো আর বিশ্বাসও করতো। তো একদিন আমরা সবাই মিলে কলেজে ট্যুরে যাওয়ার পর পুরো ঘটনাটা বলল মিষ্টি। মিষ্টির মায়ের চোখে পানি। মা, তোমার পায়ে ধরি, ও এখানেই থাক। ওর কেমনি এখন আমি ছাড়া, বাইরে থাকলে ও মারা যাবে। মিষ্টির মা ভাবছে, ও মা, মা বলো না ওকে থাকতে দিবে না। ও মা বলো না। ও সুস্থ হলে কি করবি? মিষ্টি চুপ। ওকে চলে যেতে বলবি, ঠিক আছে? মিষ্টি চুপ। নাকি আবার তুই পাগলি হয়ে যাবি? না না, পাগলি হওয়ার দরকার নেই, সুস্থ হলে তোর কাছে রেখে দিস। এমন কথা শুনে মিষ্টি মিষ্টির মাকে ধরে কাঁদতে লাগলো। থামো, কান্না করছিস কেন? হুম। যা ওর কাছে, আর একটু পর ডাকলে খেতে আসবি। হুম। মিলি কই? ও পড়ছে। আচ্ছা, আসলে ওকে বলবে সবকিছু। হুমম ঠিক আছে।
মিষ্টি তার রুমে চলে গেল। গিয়ে দেখে আশিক খেলছে। মিষ্টি আশিকের কাছে গিয়ে বলল, আমাকে খেলায় নেবে? মিষ্টি, হ্যাঁ নিব না কেন? এটা তো তোমার পুতুল, তুমি খেলবে। আশিক, আচ্ছা এখন খেলা রাখো, আমরা কিছু কথা বলি। না আগে খেলবো। রাখো বলছি, ধমক দিয়ে। আশিক ভয় একপাশে খেলনাগুলো রেখে দিল। হুমম এ তো গুড বয়। তুমি কি আমাকে মারবে? আরে না হহ, তুমি আদরের পাত্র, তোমায় মারতে যাবো কেন? তাহলে ধমক দিলে যে? কথা না শুনলে এমনি ধমক শুনতে হবে। এখন আমার কথা শুনো। বলো। কাল কলেজে যাবে? হা 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 হা। এই হাসছো কেন? কলেজে তো বড় বড় ছেলে মেয়েরা যায়, আমি তো ছোট। বলে বাবালে, বাবুটা বলে কি? এই তুমি জানো তুমি কত বড়? যাও কি বলো, আমি ছোট, অনেক ছোট। আচ্ছা আমাকে কি আগে থেকে চেনো? না, তবে কেমন যেন চেনা চেনা লাগে। ওহো, আমার নাম কি বলো তো? মিষ্টি মনে হয়, তাই না? তুমি জানলে কিভাবে? তোমার চেহারার সাথে মিল আছে নামটার, তবে আমি জানি না তোমার নাম মিষ্টি। জানো তুমি কিন্তু মনে করতে পারছো না, মনে মনে বলল মিষ্টি। তোমার চোখে পানি কেন? কই কই না তো। মিষ্টি চোখ মুছল। আমি দেখছি। হঠাৎ মিষ্টির মায়ের ডাক। এই চলো এখন খাবে, মিষ্টি। হুমম চলো, খুব খিদে পেয়েছে। আশিক, তাড়াতাড়ি চলো। রাতে খাবার পর মিষ্টি আশিককে বলে, তো তুমি এখানে থাকো। মিষ্টি, তুমি কই যাবে? আশিক, আমি মার কাছে ঘুমাবো। তুমি আমার কাছে থাকো, এখানে জায়গা আছে তো। কেন থাকবো? তুমি অনেক ভালো তাই। আর আমাকে তুমি মারবে না জানি আমি। আচ্ছা এদিকে যাও, আমি এপাশে শুই। হুমম ঠিক আছে। শোয়ার কিছুক্ষণ পর আমার খুব কান্না পাচ্ছে। আশিক, কেন? মিষ্টি, কে যেন আমাকে মারতে আসছে। কই না তো। হ্যাঁ আসছে, আমি শুনতে পাচ্ছি। আমাকে বকা দিতে দিতে হাতে বড় একটা লাঠি নিয়ে মারতে আসছে। মিষ্টি বুঝতে পারল তার কথাই বলছে আশিক। মিষ্টি আশিককে জড়িয়ে ধরল আর বলল, কেউ মারতে আসলে আমি ওদের মেরে ফেলবো। তুমি চোখ বন্ধ করো আর ঘুমানোর চেষ্টা করো। মিষ্টি, আমি ঘুমালে তুমি চলে যাবে না তো? না গো, যাব না। তুমি চলে গেলে ও আমাকে মেরে ফেলবে। যাবে না কিন্তু ওকে তাড়িয়ে দিবা। ও ভালো না, ও শুধু আমাকে মারে। কথা বলতে বলতে আশিক চোখ বন্ধ করে ঘুমিয়ে যায়। মিষ্টি মনে মনে ভাবে, ওকে কালই একটা ভালো ডাক্তার দেখাতে হবে আর পরামর্শ নিতে হবে। এসব কথা ভাবতে ভাবতে মিষ্টিও ঘুমিয়ে যায়। পরদিন সকালে খাওয়া শেষ করে মিষ্টি তার মাকে বলে, ওকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাব। মিষ্টি, আচ্ছা দেখে যাস। মিষ্টির মা, মা কিছু টাকা হবে? আমার কাছে 1 টাকা নেই। দেখ তুই যা আমার দিস, ওটা দিয়েই তো আমাদের চলে। তাহলে কি করি? টিউশনি টাকাটা তো কেউ দেয়নি। আবার বাড়িওয়ালা আসছিল ভাড়া নিতে, আমি বলে দিয়েছি কয়েকদিন পর দিব। হুম্মম। মিষ্টি অনেক বড় চিন্তায় পড়ে গেল। বারান্দায় একটা খামের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ আশিক এসে মিষ্টির হাত ধরে টানতে লাগলো। এই কি হয়েছে? মিষ্টি, রুমে আসেন, রুমে আসেন, কথা আছে। আশিক, কি কথা? আসেন আগে। মিষ্টিকে টানতে টানতে তার রুমে নিয়ে গেল। রুমে গিয়ে আশিক তার ব্যাগ খুলল আর কিছু টাকা বের করলো। এই যে এইগুলো ধরেন। আশিক, আরে না না, তোমার কাছে রাখো। মিষ্টি, আমি নিতে বলিনি, গুনে দেখেন তো। টাকাগুলো হাতে নিয়ে ঘুরল। 50,000 আছে। মিষ্টি, হুমম এখন আপনার কাছে রাখেন। আশিক, আমি এগুলো দিয়ে কি করব? আপনি তো দেখছি পাগল একটা। এগুলো দিয়ে কি করে জানেন না? জানি কিন্তু
আপনি রাখেন তো। আচ্ছা আমি না হয় রাখলাম। এতগুলো টাকা থাকতে মেসের ভাড়া দেননি কেন? ও কথা আর বললেন না। ওরা ভালো না, তাই দেয়নি। না হোক কাজটা ঠিক করনি। ইহো বললেই হলো। ঠিক করেছি। আর হ্যাঁ, তোমার টাকা আমি নিব কেন? আপনি ফ্যামিলির মানুষ, সে তাই। মিষ্টি আশিকের দিকে তাকিয়ে মনে মনে বলেন, তুমি সবসময় আমাকে সাহায্য করো। ভালো থাকো আর খারাপ থাকো, সবসময় পাশে পাই তোমাকে পাই। কি ভাবছেন? আশিক। কিছু না। মিষ্টি। ওহো। আচ্ছা আমাকে তুমি করে বলতে এখন আপনি করে বলো কেন? যখন খারাপ লাগে তখন তুমি করে বলি, আর যখন ভালো লাগে তখন আপনি করে বলি। ওহো। আচ্ছা চলো তোমাকে একটা জায়গায় নিয়ে যাব। কোথায়? ডাক্তারের কাছে। না যাব না। সুই দিবে তারা। না আমি আছি। তুমি থাকলেও যাব না। আচ্ছা চলো তাহলে তোমাকে স্কুলে ভর্তি করে দিব। মিথ্যা বললো। সত্যি? হ্যাঁ। মিথ্যা নয় তো? আরে না সত্যি। ডাক্তারের কাছে যাওয়ার পর। এটা কি স্যার? আশিক ডাক্তারকে দেখিয়ে দিয়ে বলল। হ্যাঁ এটা স্যার। মিষ্টি ডাক্তারকে আগের পুরো ঘটনা বলল। ডাক্তার আশিককে দেখলো, তারপর বলল, ছেলেটা মানসিকভাবে প্রচুর আঘাত পেয়েছে। ডাক্তার। আচ্ছা ও কি আর আগের অবস্থায় ফিরে যেতে পারবে না? পারবে। তবে তার জন্য প্রচুর সময় দিতে হবে তাকে। আগের কথাগুলো তাকে মনে করানোর চেষ্টা করতে হবে। আর আমি কিছু ঔষধ লিখে দিচ্ছি, এগুলো কিনে নিয়ে যাবে। ডাক্তারের কাছে থেকে চলে আসার পর রাস্তায় আশিক বলল, কবে থেকে স্কুলে যাব? আশিক। কয়েক মাস পর থেকে। মিষ্টি। কয়েক মাস কবে আসবে? আসলে আমি বলবো। কথা বলতে বলতে হঠাৎ সামনে পড়ে রনি। কেমন আছো? রনি। ভালো, আপনি? মিষ্টি। ভালো নেই। তোমাকে ছাড়া ভালো নেই। আমাকে ছাড়া মানে? মানে আই লাভ ইউ। রাস্তা ছাড়েন। উত্তরটা দাও। রাস্তা ছাড়েন বলছি। রনি মিষ্টির হাত ধরল। মিষ্টি একটা থাপ্পড় দিল। রনিও একটা থাপ্পড় দিল মিষ্টিকে। মিষ্টিকে মাইর দেওয়া দেখে আশিক কেমন যেন হয়ে যায়। রেডিওতে রনির কলার ধরে এলোমেলো মাইর শুরু করে। মিষ্টি কয়েকবার থামানোর চেষ্টা করে কিন্তু পারে না। মারতে মারতে প্রায় আধমরা অবস্থা তখন ছেড়ে দেয়। আর বলে, আমার প্রিয় মানুষের উপর হাত তুলিস তুই? আশিক। রনি মাটিতে গড়াগড়ি করছে। আশিক মিষ্টির দিকে এগিয়ে গিয়ে বলে, আপনি ব্যথা পাইছেন তাই না? আশিক। না হো ঠিক আছে। মিষ্টি। ও আপনার গালে মারছে। আমি তো ওলে গালে মারিনি। দাঁড়ান, মেরে আসছি। আরে না না না, এখন বাসায় চলো। দাঁড়ান, চারটা থাপ্পড় দিব। ওই ওই আমি দিতে মানা করছি কিন্তু। সুযোগ পেলে আমি মারবই। আশিক মনে মনে বলল। আশিক মিষ্টির দিকে এগিয়ে গিয়ে বলে, আপনি ব্যথা পাইছেন তাই না? আশিক। না হো ঠিক আছে। মিষ্টি। ও আপনার গালে মারছে। আমি তো ওলে গালে মারিনি। দাঁড়ান, মেরে আসছি। আরে না না না, এখন বাসায় চলো। দাঁড়ান, চারটা থাপ্পড় দিব। ওই ওই আমি দিতে মানা করছি কিন্তু। সুযোগ পেলে আমি মারবই। আশিক মনে মনে বলল, এই খুব গুন্ডামি শিখছো তাই না? মিষ্টি। ও আপনাকে মারবে কেন? আশিক। মারছে তাই তোমার কি? এ হো ও মারবে তাই মেনে নিব। তো কি করবা? ওরে মেরে ফেলবো। কিচ্ছু করতে হবে না পাগল। আমি পাগল না। মিষ্টি দিনে যে সময়টুকু পায় তা আশিকের জন্য ব্যয় করে। সব সময় আল্লাহর কাছে দোয়া করে যাতে ভালো হয়ে যায়। আশিকের অনেক সেবা করে। পূর্বের কথাগুলো মনে করিয়ে দেওয়ার চেষ্টা করে। আশিকের যত ধরনের পাগলামি করে সব সহ্য করে মিষ্টি। কিন্তু তাতেও কোনো কাজ হয়। আশিক পুরনো স্মৃতিতে ফিরে যেতে পারছে না। এভাবে চলে যায় একটি মাস।
হঠাৎ আশিকের উপর একদিন মিষ্টি খুবই রাগ করে। অত আদর করে খাওয়াতে পারবো না মিষ্টি। আমিও খাবো না। যা ইচ্ছা তাই করো। আমি শুয়ে থাকবো। উফি এই ওর তোর বের হয় এখান থেকে। এমন রেগে গেলে কেন? এখনই চোখের সামনে থেকে দূর হ। আমি কি করছি? গেলি এখান থেকে? দূর হ বলছি। আশিক ও রাগ দেখিয়ে চলে গেল। আর বিড় করে বলল, আসবো না আর হ্যাঁ আর ফিরে আসবো না। আশিক বাসা থেকে বের হয়ে রাস্তা ধরে সোজা হাঁটতে লাগলো। কিছুক্ষণ পর মিষ্টি মনে পড়ল, আরে ও তো সুস্থ না, ওকে কেন বকা দিলাম? তো আমার আর ভালো লাগে না, কই যে গেল? হারিয়ে যাবে না তো আবার? মিষ্টি খুঁজছে বের হলো। আর এদিকে আশিকের সাথে রনির সাথে দেখা। রনির সাথে তার বয়সী কয়েকটা ছেলে রয়েছে, সবার হাতে লাঠি আর ছুরিও আছে। কিরে হিরো, আজ কই যাবি? রনি, কে আপনি? আর আমি হিরো হলাম কবে? আশিক, কিরে লাঠি দেখে ডর লাগে তোর? সেদিনের কথা মনে নেই? এত তাড়াতাড়ি ভুলে গেলি? আমি তো কখনো আপনাকে দেখিনি। হা 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 হা, পাগলা বলে কি? আমাকে সেদিন মেরে আত্মরা করলি আর এখনই তোর কিচ্ছু মনে নেই? দাঁড়া, সব মনে পড়বে। এটা বলে মায়ের শুরু করলো। আরে আমাকে মায়েরেন না, আমি কিছু করিনি। এমনি এমনি আমাকে মারছেন কেন? আশিকের কথায় কান না দিয়ে মারতে মারতে তারা অজ্ঞান করে ফেলল। রাস্তায় শুয়ে আছে আশিক, উড়ানোর মতো কেউ নেই, কারণ কেউ তাকে চেনে না। আর এমন অবস্থায় শুয়ে আছে, মনে হচ্ছে মরেই গেছে। সবাই পুলিশের জন্য অপেক্ষা করছে, পুলিশ এসে তুলে নিয়ে যাবে। কিন্তু তার আগে মিষ্টি খুঁজে পায়। আশিককে দেখে তার শরীর অবশ হয়ে যায়। একই অবস্থা করেছে তার। সে দেরি না করে হাসপাতালে নিয়ে যায়। অনেক রক্তক্ষরণ হওয়ায় রক্ত লাগে আশিকের। মিষ্টি রক্ত দেয়, আরো রক্ত জোগাড় করে। একদিন পার হয়ে যায়, আশিকের জ্ঞান ফেরে না। মিষ্টি দিন রাত আশিকের খেয়াল রাখছে, নিজেকে বারবার ধিক্কার দিচ্ছে যে কি জন্য ওর সাথে রাগারাগি করতে গেলাম। মিষ্টি এটাও বুঝতে পারে এটা কার কাজ। 3 দিন পর আশিকের জ্ঞান ফেরে, তবে কাউকে চিনতে পারছে না। মিষ্টি বা মিষ্টির পরিবারের কাউকেই চিনতে পারছে না। আপনারা কারা? আশিক, আরে আমি মিষ্টি, আর এটা আমার মা মিষ্টি। তা বুঝালাম, এখানে কি চান? তুমি আমাদের চিনতে পারছো না? আচ্ছা, বাসায় গিয়ে পুতুল খেললেই সব মনে পড়বে। আরে আমাকে কি বাচ্চা মনে হয় যে আমি পুতুল খেলবো? মিষ্টি মনে মনে খুশি হয়, কারণ আশিক সুস্থ হয়েছে। কি হলো বলেন না কেন? আমার পুতুল খেলার বয়স আছে? না। তো বললেন যে এমনি। আর আপনারা কারা? আশিক, আমি মিষ্টি। একবার তো নাম বললেনই, আমার কি হন সেটা বলেন। আচ্ছা, তোমার বাবা মা কেউ আছে? না, নেই। তুমি লেখাপড়া করো? হ্যাঁ। কোন ভার্সিটিতে? এই ভার্সিটিতে। তোমার সেখানে একটা মেয়ে বন্ধু ছিল মনে করো? না, আমার কোনো বন্ধু নেই। মাও সব ভুলে গেছে, ওর শুধু ওর কথাই মনে আছে। মিষ্টি তার মাকে জড়িয়ে ধরে কান্না করছে। আরে কান্না করছেন কেন আপনি? হঠাৎ মিষ্টির মাথায় একটা বুদ্ধি বের হলো। মা তুমি থাকো, আমি একটু আসি। মিষ্টি, কই যাবি? মিষ্টির মা, আমি বাসা থেকে আসছি। মিষ্টি বাসা থেকে ফেরে তবে সেই আগের নীল ড্রেস আর আশিকে দেওয়া চুড়ি পরে। মা তুমি বাইরে যাও, আসছি আমি। মিষ্টি, এই যে মি। আশিক ভালো করে এই ড্রেস আর এই চুড়িটার দিকে তাকান তো দেখেন চিনতে পারেন কিনা। মিষ্টি, হ্যাঁ চিনতে পারছি, এটা তো নীল ড্রেস আর নীল চুড়ি। আর আপনি আমাকে চিনতে পারছেন না? না। সত্যি পারছেন না? না। আচ্ছা, বিরক্ত করার জন্য সরি, আসি, ভালো থাকেন। মিষ্টি কান্না করছে জোরে জোরে। মিষ্টি বাইরে চলে যাবে, এমন সময় ডাক দেয় আশিক। এই যে মিষ্টি ম্যাডাম। আশিক। মিষ্টি ঘুরে তাকায়। আসেন। মিষ্টি দৌড়ে এসে আশিককে জাপটে ধরে।
মিষ্টির কান্না আর দেখে কে আশিকনের পা থামতে বলছে, সে থামছেই না, কান্না করেই চলছে। আচ্ছা থামনে এখন, আমার কিছু প্রশ্ন আছে আশিক। কি? মিষ্টি, আমি এখানে এলাম কিভাবে? আমার কিছুই মনে নেই। তুমি পাগল হয়ে গিয়েছিলে। কি হহ? আমি পাগল হলাম কবে? তাহলে শোনো, ট্যুর থেকে আসার পর। ট্রায়াল থেকে, ট্যুর থেকে। কই যেন, ও হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে। হুমম মাঝখানে অনেকগুলো দিন চলে গেছে। তারপর আশিক কেমন করেছে, দিনগুলো কেমন গেছে তার, কি সব ঘটেছে তার সাথে সব বলে দেয় মিষ্টি। আশিক চুপ করে আছে। কি ভাবছো? কিছু না। প্রথমে তুমি আমাকে চিনতে পারোনি তাই না? হ্যাঁ, প্রথম যখন চোখ খুললাম কেমন যেন লাগছিলে। এখন সব ঠিক আছে, সব মনে পড়েছে আমার। হুমম, আপনাকে অনেক ধন্যবাদ, এভাবে একটা লুজারকে সাহায্য করার জন্য। মিষ্টি আশিকের মুখ হাত দিয়ে বন্ধ করে দিয়ে বলল, তুমি অনেক ভালো একটা ছেলে, তুমি লুজার নও, প্রমাণ পেয়ে গেছি আমি, মিষ্টি। আরে না, আমি সত্যি খারাপ আশিক। আমি তো বলছি তুমি ভালো, তার মানে ভালো। প্রথমে যে খারাপ ভেবে কত মারলেন তখন তো একবার আমাকে বিশ্বাসও করেননি। ভুল করেছিলাম, আর কি করব বলো? সবাই তো মিথ্যা কথাটাই বিশ্বাস করেছিল। সবার মতো আপনিও। আচ্ছা আর রাগ করো না, ভুলের শাস্তি আমি পেয়েছি। হুমম, তো একাই দিনের সেবা করলেন, তার জন্য কত টাকা দিতে হবে? হাসহাস হাসহাস। ভালোবাসা টানে করছি, টাকার লোভে নয়। আমাকে আপনি ভালোবাসেন? উনি আপনার জন্য যা করছেন বলার মতো না। ডাক্তার কথাগুলো বলতে বলতে ভেতরে ঢুকলো। তুমি? আশিক, কি অবস্থা আপনার, কেমন লাগছে আপনার? ডাক্তার: হ্যাঁ ভালো, আশিক। উনি আপনার জন্য দিনরাত এক করে সেবা করছেন, আর গুরুত্বপূর্ণ সময়ে উনি রক্ত দিয়েছেন। ডাক্তার আর কিছু কথা বলে চলে গেল। এত কিছু করতে বলছে কি আপনাকে? আশিক: বলতে হয় না, নিজের মানুষ তো, মিষ্টি। ও হ হ। জানো মা আর মিলিও আছে এখানে। কই? বাইরে। আমাকে কিছু বলবে না তো? আরে না, ওনারা তোমাকে মেনে নিয়েছে। কিভাবে মেনে নিল? আমার জন্য? তোমার জন্য? হুম্মম। আশিক উঠতে যাবে তখন বলল, এই উঠা যাবে না, ঠিক হতে আরো কয়েকদিন লাগবে, মিষ্টি। একটু কাছে আসবেন? আশিক: কিছু লাগবে? হুমম লাগবে, আসেন আগে। মিষ্টি এগিয়ে গিয়ে বলল, কি লাগবে? মিষ্টি: আরো কাছে আসেন আশিক। হুমম। আশিক মিষ্টিকে কাছে নিয়ে তার কপালে একটা চুমু খেল আর বলল, এত ভালোবাসতে কে বলেছে? আশিক। মিষ্টি কিছু না বলে আশিককে জড়িয়ে ধরল। আর দুজনেই কান্না করে দিল। হঠাৎ রুমের মধ্যে মিষ্টির মা প্রবেশ করল। এহুমম এহুমম। আশিক মিষ্টিকে কাছে নিয়ে তার কপালে একটা চুমু খেলো আর বলল, এত ভালোবাসতে কে বলেছে? আশিক। মিষ্টি কিছু না বলে আশিককে জড়িয়ে ধরল। আর দুজনেই কান্না করে দিল। হঠাৎ রুমের মধ্যে মিষ্টির মা প্রবেশ করল। এহুমম এহুমম। শব্দ শুনে মিষ্টি আর আশিক দুজনেই ভয় পেল। মিষ্টি একটু দূরে এসে দাঁড়ালো। দুজনই খুবই লজ্জা পেয়েছে। তা বাবা, কেমন লাগছে তোমার? মিষ্টির মা: হ্যাঁ আন্টি ভালো, আশিক। আচ্ছা আমি একটু বাসায় যাব। মিষ্টি তুই আশিকের খেয়াল রাখিস। হ্যাঁ মা, রাখবো। আন্টি শোনেন। হ্যাঁ বলো। মিষ্টিকে সাথে নিয়ে যান। ও তো বেশ কয়েকদিন হলো এখানে আছে, ঠিকমতো খাওয়া দাওয়া, ঘুম হচ্ছে না। আপনারা দিনে একবার আমাকে দেখতে আসলেই হবে। মা তুমি যাও তো, ওর বেশি বোঝা আমি বের করছি। মিষ্টির মা একটু হেসে চলে গেল। এই যে মিস্টার এত বেশি বুঝেন কেন? মিষ্টি: আমি তো ঠিকই বললাম। আপনার লেখাপড়া টিউশনি ফেলে রেখে আমার এখানে পড়ে আছেন আশিক। ওগুলো থেকে তুমি বেশি ইম্পর্ট্যান্ট। আপনার যে কথা।
আপনার ওগুলো না চালালে আপনি চলবেন কিভাবে, টাকা পাবেন কোথায়? কেন, তুমি তো আছো। কি হো হো হো? আমি আছি মানে? মানে তুমি কাজ করে খাওয়াবা? আমি কেন? তুমি আমার বর তাই। এ হো হো, পাগল হওয়ার আগে একটা মেয়েকে আমি পছন্দ করে আসি। কি বললি? হে হে, না না, কিছু না। দেখি তোর সাহস কত, বল। না, কিছু পছন্দ করিনি। হুমম, একটা কথা তোমাকে বলা হয়নি। কি? তোমার থেকে 50,000 টাকা নিয়েছি, আর সেটা দিয়ে তোমার চিকিৎসা আর কয়েকদিনের খরচ চালাচ্ছি। টাকাগুলো এখনই চাইবে না, আমি কাজ করে জোগাড় করে দিয়ে দিব। বাবা হো এই বললেন আমি কাজ করে খাওয়াবো, আর এখনই ওই টাকা ফেরত দিতে চাইছেন? হুম। আমার টাকা মানে তোমার টাকা, ফেরত দিতে হবে না। তাও ওগুলো তোমার অনেক কষ্টের টাকা। ওই, এত কথা কেন? কষ্টের হয়েছে তাই কি হয়েছে? তোমার টাকা তুমি খরচ করছো, এখানে আমাকে বলার কি আছে? জানো, তোমার একটা ব্যাপার আমার খুব ভালো লাগে। কি? আমার যখনই বিপদ হয় তুমি কিভাবে যেন আমাকে সাহায্য করো আমি বুঝতে পারি না। মিষ্টি কান্না করে দিছে। এই কান্না বন্ধ, চোখের পানি মুছো হুমম। আচ্ছা, একটা কথা বলি। হুমম, বলো। আমার টাকা যদি তোমার কাছে না থাকতো, তাহলে আমরা চিকিৎসা করতে কিভাবে? কিডনি আছে না দুইটা, একটা বিক্রি করে দিতাম। তোমার কিডনি বিক্রি করোটা তখন। আরে গাধা না, তোমারটা বিক্রি করে সেই টাকা দিয়ে তোমার চিকিৎসা করতাম। আশিক গাল ফুলিয়েছে। বাব্বা হো, মজাও করা যাবে না। আরে আমার কিডনি বিক্রি করতাম। ভালো। এই গাল ফুলানো বন্ধ করে ঔষধটা খেয়ে নাও। না, আগে একটা ইয়ে দাও। ইয়ে মানে? কিছু খাবা? হুম্মম। কি খাবা? ফল দিব। উহুম্মম। তাহলে? ই। ই মানে কি? ভেঙে বলতে পারো না, ই করতেছো। কাছে এসে বলছি। হুমম, বলো। উম্মা হো হো, মিষ্টি গালে একটা কিস করলো। শয়তান, মনে মনে এইগুলা প্ল্যান করা। হুম্মম। শয়তান না, ঔষধটা খাও। হসপিটাল থেকে ফিরে আবার সেই নিয়মিত ক্লাস টিউশনি আর আশিকের ঝালমুড়ি বিক্রি শুরু হয়ে যায়। দুজনেই বেশ ভালোই চলে। আশিক সেই আগের মেসে ফিরে যায়। মিষ্টি তাদের বাসায় থাকতে বলেছিল, কিন্তু থাকেনি। 3 বছর পর মিষ্টি আর আশিক খুব ভালো একটা জব করে নতুন একটা বাড়িও কিনেছে তারা। কিন্তু তাদের একটা সমস্যা লেগেই আছে, তাদের এখনো বিয়ে হয়নি। এটা নিয়ে দুজনেরই প্রতিদিন ঝগড়া লাগে। মিষ্টি তার রুমে শুয়ে ল্যাপটপে কি যেন কাজ করছে, আশিক এসে তার পাশে শুয়ে বলল, আজ একটা মেয়ে পছন্দ হয়েছে আশিক। তো আমি কি করব? মিষ্টি, আন্টি আর তুমি গিয়ে মেয়েটাকে দেখে আসো, আর আংটি দিয়ে আসো। মেয়েটার বাসা কোথায়? এই তো আমাদের বাসা থেকে 5 মিনিট যেতে লাগে। মেয়েটা দেখতে কেমন? দেখলেই চোখ জুড়িয়ে যায়, চোখখাম একটা মা। মাল বলতে আশিক থেমে যায়, কারণ মিষ্টি তার দিকে তাকিয়ে আছে। আশিক কথা ঘুরিয়ে বলল, হে হে, মেয়ে চোখখাম একটা মেয়ে, আশিক। মিষ্টি তার ল্যাপটপটা বন্ধ করে টেবিলের উপর রেখে আসলো, আর রুমের দরজাটা বন্ধ করে দিল। টেবিল থেকে একটা স্কেল নিয়ে আশিকের সামনে দাঁড়ালো। আশিক তখন শুয়েছিল। মিষ্টির এমন ভাব দেখে আশিকের যেন পানি নেই, গলা শুকিয়ে গেছে। মিষ্টি বলল, কয়দিন হলো মাল, মানে ওই মেয়েটাকে দেখিস মিষ্টি? এই তো কয়েকদিন হলো আশিক। আমাকে তোর পছন্দ হয় না? বান্দরি মার্কা ফেস, এ আবার কি পছন্দ করব? তুই সত্যি ওই মেয়েটার দিকে তাকাইছিলি? হুমম, অনেকক্ষণ তাকিয়েছিলাম। সত্যি? মিষ্টি কান্না করে দিছে। হ্যাঁ সত্যি। সত্যি তুমি তাকিয়েছিলে? আর জোরে কান্না করে। আশিক ভাবলো আর মিথ্যা বলে কাঁদিয়ে লাভ নেই। এই না না, আমি তো তোমাকে মিথ্যা বলছিলাম আশিক।
কেন মিথ্যা বললে? মিষ্টি আরেক ভেজাল মনে মনে বলল। বলো কেন মিথ্যা বললে? তুমি আমাকে ভালোবাসো না, তোমার সাথে আমার বিয়ে হবে না, তো আমার বিয়ে করতে হবে তাই না? তাই বলে এরকম মিথ্যা বলা? তো কি করব? আচ্ছা, প্রতিদিন যে চুমুগুলো খাও ওগুলো কই যায়? আর এত আদর করা সত্ত্বেও তুমি অন্য মেয়ের দিকে তাকাও। আমি তাকাইনি সত্যি। আচ্ছা চলো, এখনই বিয়ে হবে। এখনই? হুমম, এখনই। একটা প্রস্তুতি আছে না? কোনো প্রস্তুতি নেই, ওঠো। মিষ্টি আশিককে টানতে টানতে মিষ্টির মায়ের কাছে নিয়ে গেল। মা, আমাদের জন্য দোয়া করো, এখনই বিয়ে করতে যাচ্ছি। মিষ্টি কোথায়? কাজী অফিস। এসে কথা হবে, আসি এখন। নাই একটু সময়। আশিকের কোনো কথা না শুনে টানতে টানতে সোজা কাজী অফিসে। বিয়ে পড়ানো শেষে দুজনই বাসায় ফিরে। এই রাতে খাওয়া তো আগেই খেয়ে নিয়েছি তাই না? মিষ্টি হুমম। আশিক, এখন কি তোমার খেতে হবে? বা ক্ষুধা লাগছে? না। তাহলে চলো রুমে। তারা রুমের ভেতর গিয়ে দুজনই অবাক। বাসর ঘর সাজানো হয়ে গেছে। কাজটা করলো কি? আশিক আর মিষ্টি একসাথে বলে উঠল। আমি। পেছনে থেকে চিৎকার করা বলে উঠল মিষ্টি বোন মিলি। দুজনকে ধাক্কা দিয়ে রুমের ভেতরে ঢুকিয়ে দেয় মিলি। এহমম এহমম, এখন কি হবে? আশিক, কি আবার হবে? ঘুমাবো। মিষ্টি, ঘুমাবে? তাছাড়া কি করব? বিয়ের ভেজাল তো শেষ। আচ্ছা, গল্প করি। এত বছর তো গল্প করেছি, আজ আবার কিসের গল্প? শুনবা? না। হঠাৎ করে আশিক মিষ্টিকে কোলে তুলে নিয়ে বিছানায় বসিয়ে দেয়। এখানে চুপচাপ বসো। আশিক হুমম। তারপর? তারপর 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 বলো, এখন কেমন লাগছে? খুবই ভালো। কেন? একটা গাধা কি বিয়ে করে? আমি খুবই ভালো একটা গাধীকে বিয়ে করে। একটা কথা বলি? হুমম বলো। আমাকে তুমি কেমন ভালোবাসো? সেটা বলতে পারবো না, তবে একটু বলি, তোমার ভালোবাসার কাছে আমারটা কিছুই না, আর অন্য কারোর সাথে তোমার ভালোবাসা মিলবে না। কেন? কারণ তুমি তোমার ভালোবাসাকে না ফেলে দিয়ে নিজের কাছে যত্ন করে রেখে এত দূর পর্যন্ত এনেছো। কয়জন মেয়ে আছে এরকম করতে পারবে? মিষ্টির চোখে পানি। আবার কান্না, তাই না? দাঁড়াও, লাইটটা অফ করে নেই। কি করবা? তোমার কান্না থামাবো। এই না। সমাপ্ত।